আচ্ছা, তো আজকে আপনাদের হচ্ছে আমরা লিড জেনারেশন নিয়ে আমরা ডিসকাশন করব। ইমেল মার্কেটিং এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে লিড জেনারেশন। তো আমরা সবাই জানি যে লিড জেনারেশনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং বলা যেতে পারে লিড জেনারেশনের আমরা অনেক কনসেপ্ট কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন ক্লাসে বিক্ষিপ্তভাবে আমরা আলোচনা করেছিলাম। আমরা হচ্ছে যেটা বলা যেতে পারে আমরা যখন প্রজেক্ট ওয়ার্ক করেছিলাম সেই সময় কিন্তু আমরা অনেক লিড কালেক্ট করেছিলাম বিভিন্নভাবে। ঠিক আছে, আপনাদের লিড জেনারেশনের কাজটা কিন্তু বিভিন্ন ক্লাসে ক্লাসে আমরা কভার করেছিলাম অনেকটাই। আপনি হয়তো বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করেছেন, খুঁজেছেন বিভিন্ন সাইট থেকে, এনে তারপর আপনি বসিয়েছেন। ফর এক্সাম্পল আপনাদের প্রজেক্ট নং ৫, ৬, ৭, ৮, এই স্পেশালি ৭ পর্যন্ত এই সবগুলো প্রজেক্টে কিন্তু আপনাদের ঘুরে ফিরে লিড জেনারেশনের কাজটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, আপনারা নিজেরা বিভিন্ন রকম ভাবে খুঁজে খুঁজে বিভিন্ন রকম ইমেল কালেক্ট করেছিলেন ওখান থেকে। হয়তো মেইল ক্যাম্পেইন ওখানে করা হয়নি, বাট আপনি ইমেল কালেক্ট করেছিলেন সেখান থেকে। ঠিক আছে, এবং আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছিলেন, যেমন বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আপনার এডুকেশন ইন্ডাস্ট্রি, এডুকেশন সেক্টরটা, তারপর হচ্ছে আপনার ক্লোদিং, টেক্সটাইল, এই সেক্টরগুলো জন্য আপনারা মোটামুটি কাজ করেছিলেন। ওই সমস্ত জায়গায় আপনারা লিড কালেক্ট করেছিলেন ওই ওই ধরনের পার্টিকুলার ইগুলো থেকে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হলো আজকে আমরা এটার একটু ডেপথে যাব, একদম ডেপথ আলোচনাটায় ঢুকবো, এবং হচ্ছে এই লিড জেনারেশনটা কিভাবে কাজ করে এবং কি কি ফ্যাক্টর এখানে লিড জেনারেশনের সাথে ইম্পর্টেন্ট সেটা দেখবো, এবং এটার সাথে আরো বিষয় যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেটা দেখবো। তারপর হচ্ছে কিভাবে আপনি একদম ম্যানুয়াল ভাবে কোনো রকমের কোনো টুল বা কোনো ধরনের কোনো কিছু ছাড়া, ঠিক আছে, কিভাবে হচ্ছে আপনি একটা জিনিস হচ্ছে বের করতে পারবেন। একটা জিনিস আপনি মনে করেন বের করতে পারবেন বা আপনি একটা জিনিস নিয়ে কাজ করতে পারবেন। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করবো, যে কিভাবে আপনি টুল ছাড়া জাস্ট ম্যানুয়ালি খুঁজেও যে আপনার যে লিড খুঁজে পাওয়া যায়, আমরা ওইগুলো দেখবো। তারপর আমরা নর্মাল কিছু দু একটা টুল ইউজ করবো, এছাড়া কিছু অটোমেটেড টুল আছে সেগুলো আমরা দেখবো। এবং সর্বোপরি তারপর যেটা করবো আমরা কিছুটা শেষের দিকে এসে আমরা সেলস ফানেল সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা দিব আপনাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারঅল আলোচনা, এবং এর মাঝখানে কিছু হাতে কলমে কাজ থাকবে। কিছু হাতে কলমে হচ্ছে আমরা ওই জিনিসটা হচ্ছে কিভাবে মেলটা বের করতে হয়, কিভাবে হচ্ছে ইমেলটা ফিল্টার করতে হয়, ঠিক আছে, কোন ইমেল গুলো হচ্ছে আপনার দরকার, কোনটা অপ্রয়োজনীয়, সেগুলো আপনি কি করতে পারবেন, কিভাবে সেপারেট করবেন। ওভারঅল আলোচনাটা আজকে এটার মধ্যে পাবেন। ঠিক আছে, তো আপনার যেটা করতে হবে পেশেন্স নিয়ে কথাবার্তাগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমি স্টার্ট করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি বলি লিড জেনারেশনটা বেসিক্যালি কি, আমাদের যদি সংক্ষেপে বলা হয়, তবে লিড জেনারেট করার আগে আমাদের আরো অনেক কিছু নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনি যখন লিড জেনারেট করবেন, লিডটা জেনারেট মানুষ কেন করে, কি কারণে করে, কোন উদ্দেশ্যে করে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল। সেকেন্ড যে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে লিড জেনারেশনের আগে অ্যাকচুয়ালি কোন কোন সিনারিও আমাদের তৈরি হয় বিধায় আমরা লিড জেনারেশনের মতন অ্যাক্টিভিটি গুলো করে থাকি, এটাও কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তো আমাদের বিভিন্ন সময় যেটা দেখা যায় যে আমরা যখন বিভিন্ন রকম প্রমোশনাল অ্যাক্টিভিটি করি বা অনেক কাজকর্ম করি, তো সেখান থেকে আমাদের যে পরিমাণ রেসপন্সটা আসে ওভারঅল ভাবে তার চেয়েও বেশি পরিমাণ রেসপন্স কিন্তু আমাদের ইমেল থেকে আসে। তো আমরা লাস্ট দিন যেটা জেনেছিলাম যে প্রতিদিন প্রায় 144 বিলিয়ন ইমেল হচ্ছে আদান প্রদান হয় ওয়ার্ল্ড ওয়াইড। তো দিস ইজ দ্য হিউজ একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা মনে করেন যে এটা তো অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট, এর চেয়েও বেশি বর্তমানে কোভিড এর কারণে আমি মনে করি যে এই সংখ্যাটা আরো বেড়ে গেছে। এটা মনে হয় প্রায় 144 বলে ভুল হবে, এটা 150-এর উপর, মানে প্রায় 150 বিলিয়নের উপরে চলে গেছে ডেইলি ইমেল আদান প্রদানের যে বিষয়টা। এবং ইমেলের মাধ্যমে মানুষ যে কমিউনিকেশন করতেছে, তাদের প্রোডাক্ট সার্ভিসের প্রচার করতেছে, বিভিন্ন রকম ক্লায়েন্ট কমিউনিকেশন, বিজনেস ডেভেলপমেন্ট, এভরি সিঙ্গেল থিং। ইমেল কিন্তু মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিজনেস পারপাসে হয়। আমরা যখন ফেসবুকে বা টুইটারে বা বিভিন্ন জায়গায় যখন টেক্সটিং গুলা করি, সেই টেক্সটিং এর মধ্যে কিছু টেক্সটিং কিন্তু আমাদের পার্সোনাল টেক্সটিং থাকে। ঠিক আছে, কিন্তু ইমেইলের মধ্যে যেটা দেখা যায় আপনার 95%-এর উপরে বা তারও বেশি হবে যে আপনার যে কমিউনিকেশন যেটা হয়, যে কমপ্লিটলি কি বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস রিলেটেড কথাবার্তাই কিন্তু এখানে হয়। ফর্মাল যে ডিসকাশন গুলো সেগুলো কিন্তু আমরা কি ইমেলের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু ইমেল একটা অনেক বড় একটা জায়গা। আমরা লাস্ট ক্লাসগুলোতে যেটা দেখেছিলাম কিভাবে আপনি ইমেল করবেন, কোন কোন ওয়েগুলো, কোন কোন অটোমেটেড বিভিন্ন টুল দিয়ে মেল চিম সহ আরো বিভিন্ন রকমের আমরা নিয়ম কানুনগুলো দেখেছিলাম কি কোন কোন ওয়েতে করা যায়। আমরা ইমেলটার টাইটেল কিভাবে লিখতে হয় সেটা জেনেছিলাম। ঠিক আছে, ইমেল ওপেন কিভাবে, ওপেনিং রেট যেটা বলে সেটা কিভাবে মনে করেন আপনারা বাড়াতে পারেন, সবকিছু নিয়ে ডিসকাশন হয়েছিল। তো আমরা লাস্ট ক্লাসের আমাদের সিনারিওটা ছিল এরকম যে যখন আপনাকে ক্লায়েন্ট ইমেল দিয়েই দিবে, ঠিক আছে, তখন আপনি ওইটা নিয়ে কাজ করবেন, ফিল্টার টিল্টার করে ওটা নিয়ে কাজ করবেন। বাট এখন কথা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইমেলই দিল না, কোনো মেইল অ্যাড্রেস দিল না, লিড দিল না, আপনি কি করবেন? নিজে থেকে প্রথম কথা আপনার ক্লায়েন্ট একটু এমন একটা প্রজেক্ট নিয়ে আসলো যে এমন একটা বড় প্রজেক্ট যেখানে আপনাকে বললো যে আপনাকে কি করতে হবে, লিড জেনারেট করতে হবে। ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স আপনি হয়তো আম, বলা যেতে পারে যে ফর ইনস্টেন্স যদি বলি যে আপনাকে বললো কোনো একটা ক্লায়েন্ট যে ইউএস এর ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্ট গুলোর উপরে রিসার্চ করতে, ঠিক রেস্টুরেন্টে রিসার্চ করতে, এবং রেস্টুরেন্ট গুলার সিইও যে মালিক
হ্যাঁ, ওনার এবং যে হচ্ছে মার্কেটিং যে রিলেটেড যে কাজটা করে, মার্কেটিং হেড বা মার্কেটিং ম্যানেজার, তাদের হচ্ছে লিড গুলো বের করতে হবে এবং সেটা নিয়ে ওনারা হচ্ছে ফার্দার কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন একটা এইম। অথবা এমন হতে পারে বিজনেস কেস সিনারিও গুলো, হয়তো একজন হচ্ছে বিজনেস করতেছেন ইয়েতে আপনার হচ্ছে টেক্সাসে, সে চাচ্ছেন হচ্ছে এখন কোথায় কাজ করতে, নিউ ইয়র্কে কাজ করতে যাচ্ছেন, ওখানে একটা আউটলেট খুঁজে যাচ্ছেন, একটা ফ্যাশন স্টোর। ঠিক আছে, এখন ওনার যেটা দরকার সেটা হলো ওইখানে মনে করেন যে আরো যে ইয়েগুলো আছে, ওখানকার যে স্থানীয় ভেন্ডর যারা আছে বা আরো যে মনে করেন ক্লোদিং বা ম্যানুফ্যাকচারার যারা আছে, উনি চাচ্ছে তাদের সাথে কানেক্টিভিটি বাড়াবে। এখন উনি কিভাবে কানেক্টিভিটি বাড়াবেন, তার উনি প্রশ্ন ওখানে কাউকে জানেন না বা চেনেন না। এখন ওনাকে কি করতে হবে, কানেক্টিভিটি বাড়ানোর জন্য ওনাকে কিন্তু সেখানকার স্থানীয় লোকজনের ওখান থেকে স্পেসিফিক, ওনার যেহেতু একটা স্পেসিফিক আপনাকে রিকোয়ারমেন্ট দিতে হবে যে আমি পার্টিকুলার একটা পজিশনের জন্য কাজ করবো, সেটা মার্কেটিং ম্যানেজার হতে পারে, সেটা সিইও হতে পারে, সেটা আইটি এক্সপার্ট হতে পারে, যে কোনো কেউ হতে পারে, যে কোনো কেউ হতে পারে সেটা। ঠিক আছে, এটা আপনার যে বিজনেসের জন্য আপনি কোন টাইপের মনে করেন অ্যাক্টিভিটির সাথে আপনি কানেক্ট হবেন বা কাকে আপনি দিবেন। যেমন ফর ইনস্টেন্স, যদি আপনার মনে করেন যে বিভিন্ন প্রোডাক্ট, হ্যাঁ, বা মনে করেন আইটি প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের মনে করেন যে সোর্সিং এর কোনো কাজ হয়, তাহলে আপনি ইমেলটা কোন ধরনের পার্টিকুলার পারপাসনের জন্য চুজ করবেন। বিভিন্ন প্রকিউরমেন্টের সাথে যারা কানেক্ট থাকে, পার্টিদের সাথে যারা কানেক্টেড থাকে, এই ধরনের পিপলদের মনে করেন যে কি তখন আপনাকে এঙ্গেজ করতে হবে। তো এই ধরনের রিকোয়ারমেন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কিভাবে কাজটা করবেন। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, আমরা যখন কাজটা করবো সে তখন আমাদের কিন্তু কতগুলো বেনিফিটের কথা চিন্তা করতে হবে। তো নর্মালি মানে মার্কেটার্স যারা থাকে তারা কিন্তু দুইটা কমন বেনিফিটস নিয়ে চিন্তা করে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন টু ইউজ ফর কন্টিনিউড মার্কেটিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং, আর আরেকটা যেটা থাকে অপরচুনিটি টু কালেক্ট ডেটা অন ইউর ফর প্রসপেক্টস ফর মার্কেটিং, সেলস ওর অন্যান্য পারপাস। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস একটু দেখবো, যেটা আমরা আলোচনায় আসতেছে, যে একটা লিডের অ্যাটিটিউড। একটা ইমেল, মনে করেন একটা ইমেল আপনার কাছে যেটা মনে হয় জাস্ট অ্যান ইমেল, বাট একটা ক্লায়েন্ট, একটা বিজনেস যারা প্রিমিয়ার মালিক, তাদের কাছে মনে হয় ইমেল ইজ জাস্ট নট আ ইমেল, অনলি ইমেল, এটা অনেক কিছু। এখান থেকে মনে করেন একটা ইমেল থেকে তাদের হয়তো এমন হতে পারে $1000 ব্যবসা চলে আসতে পারে। ঠিক আছে, মনে করেন যে সবখানেক ডলারের কি পারচেস ওরা পেয়ে যেতে পারে। তো ওরা প্রতিটা ইমেল কিভাবে ডিল করে, আমরা আজকে ইমেলের বিভিন্ন রকমের লাইফ স্টেজ গুলো দেখবো, যে ইমেল কোন পজিশনে কি অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আরেকটু ডিপে যাই। তো আমরা যদি এখন বলি যে এক কথায় হোয়াট ইজ লিড জেনারেশন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই বলেন তো লিড জেনারেশন বলতে আসলে আপনি কি বুঝেন। সো সংক্ষেপে যদি বলি যে লিড জেনারেশন বলতে বোঝানো হয় প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন অন প্রসপেক্টস অফ ইউর কোম্পানি, আপনার কোম্পানির অবস্থার উপর বা কোম্পানির রিকোয়ারমেন্টের উপরে কিছু ইনফরমেশন কালেক্ট করা, ইউজুয়ালি ইন এক্সচেঞ্জ ফর ইনফরমেশন, কন্ট্যাক্ট অর স্পেশাল ভ্যালুস। ঠিক আছে, বিভিন্ন রকমের বিষয় উপর ডিপেন্ড করে, যেমন ইনফরমেশন, কন্ট্যাক্টস এবং আদার যে ডকুমেন্টস গুলো থাকে, ভ্যালুস লাইক আপনার কি ডিসকাউন্টস, লিড জেনারেশন, আচ্ছা ডিসকাউন্ট এটা ফর ইনস্টেন্স। আপনি হয়তো মনে করেন বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনি এই ইনফরমেশন কালেক্ট করবেন। লিড জেনারেশনের সাথে আরেকটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে ইন্টারনেট মার্কেট রিসার্চ বা ইন্টারনেট মার্কেটিং। যারা ইন্টারনেট মার্কেট রিসার্চ নিয়ে কাজ করতে ইন্টারেস্ট থাকেন, ঠিক আছে, বা ইন্টারনেট মার্কেট রিসার্চের কাজ করেন, ঠিক আছে, এবং ওই ধরনের ডেটা নিয়ে কাজ করেন, এই ধরনের যারা পিপল বা এই ধরনের যারা ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য কিন্তু লিড জেনারেশনটা জানা খুব ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটিং এর পাশাপাশি তাদেরকে লিড জেনারেশনটা জানতে হবে। এবং ইন্টারনেট মার্কেট রিসার্চে কিন্তু হিউজ ভ্যালু মার্কেটে। ইন্টারনেট মার্কেট এই ভ্যালুটার কারণ হচ্ছে সে বসে বসে খালি কি করে, তার কাজ হচ্ছে নট অনলি রিসার্চ করা, বাট অলসো সেই রিসার্চ গুলো থেকে এক্সাক্ট পিপলকে খুঁজে বের করে নিয়ে আসা, যে কারা আপনার জন্য ইম্পর্টেন্ট, কারা আপনার জন্য কি পারফেক্ট। ওকে, আচ্ছা, তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বিফোর আপনার হচ্ছে লিড জেনারেশনের পার্সপেক্টিভে যে কোনো কিছু আপনি যখন আপনি ইয়ে করবেন, কাজ করবেন, ঠিক আছে, দেখেন আপনাকে একটা কথা বলা হচ্ছে। আচ্ছা, ইনবাউন্ড মার্কেটিং সাইকেল একটা শব্দ আছে, আমাদের প্রশ্ন আসতে পারে ইনবাউন্ড কি জিনিস আর আউটবাউন্ড কি জিনিস। আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমরা ইনবাউন্ড আউটবাউন্ড শব্দটাকে ব্যবহার না করে আমরা এখানে এই শব্দটা ব্যবহার করতে পারি ইনকামিং এন্ড আউটগোয়িং। এই শব্দটা ব্যবহার করি আমরা নর্মালি। আমরা যখন কেউ কাউকে ফোন করি, হ্যাঁ, মনে করেন যে কাফি ভাই আকাশ ভাইকে ফোন করলো, তাহলে কি হলো, কাফি ভাই ইনকামিং কলিং করলো, ঠিক আছে। এখন মনে করেন সরি আউটগোয়িং কলিং করলো। আবার মনে করেন যে আমার কাছে আপনাদের কারো ফোন আসলো, তাহলে কি সেটা ইনকামিং হইলো, ঠিক আছে। তো মার্কেটিং এর পার্সপেক্টিভে নর্মালি মনে করেন যে আমরা যেই আমরা লিড যখন কালেক্ট করি, লিড কিন্তু অনলি ইমেলের জন্য কিন্তু কালেক্ট করে না। লিড কিন্তু অনেক কিছু হতে পারে। লিড হতে পারে একটা ইমেল, লিড হতে পারে একটা ফোন নাম্বার, ঠিক আছে, লিড হতে পারে কি একটা আপনার কি বলা যেতে পারে একটা বাড়ির অ্যাড্রেস, অনেক কিছু কিন্তু আপনার লিড হতে পারে। ঠিক আছে, তো আপনার যেটা প্রয়োজন সেটা লিড হতে পারে এমন যে একটা কোম্পানি মনে করেন যে ওনারের নাম, বা একটা কোম্পানি মনে করেন যে একটা পজিশনে কাজ করে তার নাম, এটাও কিন্তু একটা লিড হতে পারে। ঠিক আছে, একটা কোম্পানির লোক অনেক পার্টিকুলার একটা পার্সন কোন জায়গায় থাকে, হ্যাঁ, তার কোন এরিয়ায় থাকে, সেখানকার এরিয়ার পোস্ট কোড কি, এটাও কিন্তু একটা লিড হতে পারে। ঠিক আছে, অনেক কিছুই কিন্তু আপনার লিড হতে পারে, ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্টের উপরে। ওকে, এবার আসি। এখন কথা হচ্ছে আপনি মনে করেন যখন ইনবাউন্ড এবং আউটবাউন্ড নিয়ে কথা হচ্ছিল, এখন ফর ইনস্ট্যান্স
নরমালি বিভিন্ন রকমের আগের যুগে বা এখন অনেক সময় কল আছে, বিভিন্ন কল সেন্টার গুলো বিভিন্ন রকম ইনবাউন্ড ক্যাম্পেইন করতো এবং আউটবাউন্ড ক্যাম্পেইন কাজ করতো। ঠিক আছে, ইনবাউন্ড কল ধরতো এবং আউটবাউন্ড কাজ করতো। তো ইনবাউন্ড ক্যাম্পেইন বা আউটবাউন্ড ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইনের কথাগুলো যদি বলি, ক্যাম্পেইনের পার্সপেক্টিভে, ঠিক আছে, নরমালি মনে করেন কোনো একটা কল সেন্টারের ক্লায়েন্ট হয়তো তার কোনো একটা জায়গায় ফোন করলো, ফোন করে বললো যে ওনাদের এরকম একটা প্রোডাক্ট আসছে, এরকম একটা সার্ভিস আসছে, তো এই সম্পর্কে অনেক কথাবার্তা বলে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনি আপনার হচ্ছে সব মানে ডিটেল বলেন, অথবা মানে প্রেস করুন 1 2 3 সামথিং কিছু একটা, মানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয়। তো এটা হচ্ছে কি, তিনি হচ্ছে আপনাকে কি করলো, তাদের পার্সপেক্টিভ এটা হচ্ছে কি, তাদের একটা ফোন ক্যাম্পেইন বা টেলিমার্কেটিং। ঠিক আছে, এটা হচ্ছে এটা টেলিমার্কেটিং। এখন মনে করেন উনি যখন হচ্ছে ইনফরমেশনটা দিবে, তখন ওটা নিয়ে ওনারা ফার্দার হতে কাজে লাগাবে, ওনাকে এঙ্গেজ করার চেষ্টা করবে বিভিন্ন রকম প্রোডাক্ট ও সার্ভিস কেনার জন্য। যখন একটা নাম্বার যখন একটা লিড হিসেবে হয়, ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কিন্তু আমাদের প্রয়োজন হয় কিভাবে ক্লায়েন্টসদের বিভিন্ন রকমের বা বিভিন্ন প্রফেশনালদের ফোন নাম্বার অনেকে কালেক্ট করে, অনেকে এরকম কালেক্ট করার পর এগুলো কিনে নিয়ে যায়। এগুলাতে কি করে, তারা এসএমএস মার্কেটিং করে। এসএমএস মার্কেটিংটা কি, এই যে মনে করেন আপনার মোবাইলে দেখবেন অনেক সময় কোম্পানির মেসেজ আসে বিভিন্ন রকম, এই প্রোডাক্টে 10% ডিসকাউন্ট, ওই প্রোডাক্টে 20% ডিসকাউন্ট। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, অনেক শপিং মল, অনেক রকমের ব্র্যান্ডের হাউসগুলোতে, ওইখানে কিন্তু আপনার হচ্ছে কোথাও পারচেস করতে গেলে ওরা কিন্তু বলে, স্যার আপনার নামটা বলেন, তারপর স্যার আপনার ফোন নাম্বারটা বলেন, স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। অনেক সময় এই নাম্বারগুলো ওরা নিয়ে নেয়, যাতে করে হচ্ছে ফার্দার টাইমে ওরা বিভিন্ন রকমের আপডেট আপনার সাথে কি করতে পারে, শেয়ার করতে পারে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে, এবং তারা কি করে তখন বিভিন্ন রকম আপনার সময় দেখবেন ইমেল বক্সে, মোবাইলের এসএমএস এ, অনেক জায়গা থেকে দেখবেন তাদের বিভিন্ন অফার প্রমোশন অনেক কিছু আপনি যখন দেখতে পাবেন। ঠিক আছে, তো এইরকম ওয়েতেই কিন্তু মূলত আমরা কি করতে লিড জেনারেশন করে থাকি। তো আমরা যদি ইমেল মার্কেটিং এর ক্লাস করছি, তো ইমেলের বিভিন্ন রকম লিড জেনারেশন আমরা করবো। ঠিক আছে, কিভাবে করতে হয়, তো তারও আগে আমরা কিছু কনসেপ্ট চিন্তা করি যে ওয়েন আ প্রসপেক্ট অর পটেনশিয়াল কাস্টমার ইজ ইন ইট, কি আপনারা হচ্ছে অ্যাওয়ারনেস ফেজ যেটাকে বলে, আমরা অ্যাওয়ারনেস পেজ, কনসিডারেশন পেজ এবং কি ডিসিশন পেজ। নর্মালি কোনো কেউ যখন একটা প্রোডাক্ট পারচেস করার চিন্তা করে বা যে কোনো রকমের মার্কেটিং ডিসিশন নেওয়ার চিন্তা করে, তিনটা জিনিস কিন্তু ওরা বেসিক্যালি ফলো করে। একটা জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। এই অ্যাওয়ারনেস স্টেজে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার ক্লায়েন্টকে অ্যাওয়্যার করতে হবে, জানাতে হবে। যখন ওয়ান্স ইউ ক্লায়েন্ট গেট টু নো, বা আপনি যখন ব্যাপারটা, আপনি এজ এ ক্লায়েন্ট বা আপনি এজ এ পার্সন যখন জানতে পারবেন, তখন কি আপনার প্রথমে কি করি, আমরা একটা কথা জানি, শুনি, শোনার পর সেটাকে আমরা চিন্তা করি, মানে কনসিডারেশনের অবস্থায় যাই। চিন্তা করার পরে তারপর কি করি, আমরা একটা ডিসিশন নেই। এই হিউম্যান সাইকোলজিটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য, একদম সব ক্ষেত্রে, মার্কেটিং করেন বা বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রযোজ্য। ফার্স্ট আপনি অ্যাওয়্যার হলেন, কনসিডারেশন স্টেজে গেলেন, তারপর সেখান থেকে ডিসিশন স্টেজে যাবেন। আমরা এই জিনিসটা দেখবো যে এটা কিভাবে আমার লিডের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, এবং লিড কিভাবে হচ্ছে এইগুলো, এই মানে তিনটা স্টেপের উপরে কিভাবে ইনফ্লুয়েন্স হয়, এটা আমরা ফার্দার অবস্থায় দেখবো। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমরা যদি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, জুম করে দেখাই, একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন। এখানে কিন্তু আমরা চারটা জিনিস দেখতে পাচ্ছি, এই চারটা টার্ম আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। অলওয়েজ আমরা যে চারটা মাথায় রাখবো, নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে অ্যাট্রাক্ট করা, কনভার্ট করা, ক্লোজ করা, এবং ক্লোজ এবং কি ডিলাইট। এই চারটা জিনিস যখন আমি মানে আমি চারটা ফেজ যখন আমি মেকশিওর করতে পারবো, এবং চারটা ফেজের মধ্যে পাঁচটা স্টেপ আছে, এই পাঁচটা স্টেপ যখন আমার মাথায় থাকবে, আমি এই ফ্লোটা অলওয়েজ কি করবো, মেনটেন করবো, যখন আমি লিড জেনারেশনের কাজগুলো করবো। নাম্বার ওয়ান, স্ট্রেঞ্জার, মনে করেন সাপোজ আমি ওই যে কথাটা বললাম যে একটা পার্টিকুলার এরিয়াতে আপনি মনে করেন যে নতুন করে একটা একটা হয়তো শপে একটা এরিয়া দিবেন, রেস্টুরেন্ট দিবেন, এখন চাচ্ছেন ওই ওই জায়গার মানুষজনকে কি করতে, আপনি অ্যাট্রাক্ট করতে, এখানে আসতো আপনি বিভিন্ন রকম টেলিমার্কেটিং করতেছেন, বিভিন্ন মানুষের থেকে ফোন নাম্বার কিনে, ঠিক আছে, বিভিন্ন রকম এজেন্সি থেকে কিনলেন, বা আপনি মনে করেন নিজে জেনারেট করে, নিজে খুঁজে বাইর করলেন, লিড করে, যেভাবেই হোক। তো আপনি কি করতে চাচ্ছেন, একটা স্ট্রেঞ্জারকে চাচ্ছেন কি আপনার এখানে আসতে অ্যাট্রাক্ট করতে। যদি আমি একটা ইমেল মার্কেটিং এর পার্সপেক্টিভে যদি আমি এক্সপ্লেন করি, ফার্স্টে কি আপনি ইমেলটা শুট করলেন, বাল্ক অ্যামাউন্টের মেল চিম দিয়ে, মনে করেন যে 5 মনে করেন 3000 বা 5000 মানুষের সাথে কি করলেন, মেল করলেন। মেলটা করার পর তারপর কি হয়, সেখান থেকে কিছু মানুষ মনে করেন কনভার্সন হবে। যেমন এই যে একটু আগে একজন মেল করলেন, আপনাদের একজন হয়তো মেলটা ওপেন করেনি সামহাউ, যদি ধরে রাখি, যদি আমি অ্যাজিউম করে নিই, তো এই কারণে দেখেন উনি কিন্তু কোনো রেসপন্স ওখান থেকে পেলেন না। যখন রেসপন্সটা পাবো কখন, যখন হচ্ছে উনি মেলটা ওপেন করবেন, তখন ওনার এখানে অ্যানালিটিক্স দেখবেন যে ওই ইমেলটা খোলা হয়েছে। তো 5000 ইমেল করলেন, করার পর মনে করেন 2000 ভিজিটর আপনি পাইলেন। 2000 ভিজিটর থেকে মনে করেন আপনার 1000 বা 500 বা 200 মনে করেন আপনার কি ক্লায়েন্ট হলো, আপনার লিডটাতে কি কনভার্ট হলো, সেই লিড থেকে কাস্টমার হইলো, এবং কাস্টমার কি হলো, একটা সার্টেন টাইমে প্রমোটার হয়ে গেল। অর্থাৎ আপনার যে মনে করেন যে কোম্পানির গুণগান কিন্তু সেই গাবে। নর্মালি কিন্তু অনেকে কি করে, প্রোডাক্ট রিভিউ দেয়, সার্ভিসের রিভিউ দেয়, এটাই কি কাস্টমার যখন প্রমোটার হয়ে যায়। আপনার কনজিউমার বা আপনার কাস্টমারই কিন্তু সবচেয়ে বড় শক্তি আপনার প্রমোশনের জন্য। ঠিক আছে, আপনি যদি ওইভাবে একটু রিভার্স ভাবে চিন্তা করেন, কারণ আপনার ক্লায়েন্ট মনে করেন যখন একটা জায়গায় রিভিউ দেয়, আমরা নর্মালি পেজের রিভিউগুলোকে কেন এত গুরুত্ব দিই, কারণ ক্লায়েন্টের এই রিভিউ দেখে কিন্তু মানুষ অনেক সময় ইন্টারেস্ট ফিল করে প্রোডাক্ট সম্পর্কে। আবার ক্লায়েন্ট যদি কখনো রিভিউ খারাপ রিভিউ দেয়, হয়তো আরো 10 জন এসে চিন্তা করার আগে তখন বলে যে না থাকে, এখানে ক্লায়েন্ট খারাপ রিভিউ দিয়েছে, আমিও যদি কিনি তাহলে আমিও ধরা নেবো। ঠিক আছে, তো এইরকম একটা মেন্টালিটি কিন্তু আমাদের থাকে। তো আমরা
স্ট্রেঞ্জারদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে? ব্লগের মাধ্যমে, কিওয়ার্ডস এর মাধ্যমে, যেটা আমাদের এসইও ছিল, এবং সোশ্যাল পাবলিশিং, তার মানে কি আমাদের সোশ্যাল মিডিয়া থ্রুতে। তারপর যেটা হবে, ভিজিটর আকারে তারা আসলো। এখন আপনি মনে করেন বিভিন্ন সময় গুগলের মাধ্যমে ফর্মস ক্রিয়েট করতে পারেন, কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারেন, এন্ড অলসো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনি ফর্মস বিভিন্ন রকমের সার্ভে ফর্ম করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন রকমের কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারেন বিভিন্নভাবে। তারপর আপনি কি করতে পারেন, ল্যান্ডিং পেজ, ওটার মধ্যে ল্যান্ডিং পেজে কি অ্যাড করে দিতে পারেন। অনেকে ডাইরেক্ট লিঙ্কই দিয়ে দেয়, ক্লিক করলো বা শর্ট ইউআরএল দিলেন, ক্লিক করলো, ঢুকে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা করলেন, এটা আপনার কনভার্টেড ধাপ, ভিজিটর থেকে লিডে যাওয়া। তারপরে লিড থেকে কাস্টমারে যাওয়া, এটা হচ্ছে ক্লোজ ধাপ। এই ধাপে কি করবেন, অলরেডি আপনার লিড পেয়ে গেলেন। এই লিড গুলোকে তখন আমাদের কি করতে হয়, ওই যে আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি করেছি আমাদের মেল শিটও কিন্তু আছে, যে আমার কোন ক্যাটাগরি সাবস্ক্রাইবার, আনসাবস্ক্রাইবার, এভাবে কি করা যায়, ক্যাটাগরি করে করে রাখা যায়, কে সাবস্ক্রাইব করলো, কে আনসাবস্ক্রাইব করলো, ঠিক আছে, কে আসলো, কে গেলো, সবকিছু আপনি এখান থেকে কি করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। এরপর যেটা হবে, সেই লিড গুলোকে কি করবে, আপনি সিরিয়াল ওয়াইজ আপনি ধাপে ধাপে রাখবেন। যারা আপনারা হচ্ছে ওই যে সিআরএম সফটওয়্যার যেগুলো আছে, যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেমন সেলস ফোর্স একটা আছে, এরকম আরো অনেক রকমের সফটওয়্যার রয়েছে। অনেকে ওরাকলের সফটওয়্যার ইউজ করে, আর এরকম অনেক সফটওয়্যার আছে। ওই ধরনের সফটওয়্যারের মধ্যে কি করে, ডেটা গুলোকে এন্ট্রি করে করে রাখা যায়। কি ধরনের ডেটা, এই যে ইমেইলে যে ডেটাবেসটা, মনে করেন এই ইমেল গুলোতে আপনি মেল করেছেন, ওখান থেকে আপনি সেল পেয়েছেন, ওর কাছে মেল করছেন, ও মেলই ওপেন করে নেন। এভাবে আপনি মনে করেন স্ট্যাটাস কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই ধরনের সিআরএম সফটওয়্যার গুলো দিয়ে কিভাবে মানুষ অ্যাকচুয়ালি কাজ করে, ইমেল গুলো দিয়ে দেখতে পারেন, ওয়ার্ড ফ্লো দিয়ে দেখতে পারেন, বিভিন্ন ভাবে আপনি কি করতে পারবেন, ট্র্যাক করে করে রাখতে পারবেন। এবং এখান থেকে আপনি যেটা করতে পারবেন, যে সিআরএম সফটওয়্যার গুলো বলেন বা নর্মাল ওয়েতে, আপনি যদি নর্মাল কথা কথা ছোট পরিসরে যদি করেন, আপনি তো একটা দুইটা করবেন না, বড় পরিসরে যদি করেন, আপনি 10,000, 20,000, 50,000, 1 লাখ ইমেল ক্যাম্পেইন করছেন ফর ইনস্ট্যান্স, বড় বড় বাল্ক অ্যামাউন্ট ইমেল ক্যাম্পেইন করছেন, তখন তো আর আসলে এক্সেল শিট দিয়ে ফুল পাবেন না, তখন আপনাকে ওই ধরনের সিআরএম সফটওয়্যার দিতে হবে। তো সেটা অনেক ফিউচার, অনেক পরের কথা বিজনেস পার্সপেক্টিভ থেকে। ছোট পরিসরে যখন করবেন, আপনি যেটা করতে পারেন, খুব সুন্দরভাবে একটা এক্সেল আপনি বানাতে পারেন। ওইখানে মনে করেন আপনি এক্সেলের মধ্যে চাইলে সেগুলো ট্র্যাক রাখতে পারেন, যে কোনটার মধ্যে কোন ইমেলটা মানুষ ওপেন করেছে, কোনটা দেখছে, কোন ধরনের ইমেলগুলো আসলে কি কাজের। কাজের বলতে কি, মনে করেন যে টার্গেটেড ইমেল, মনে করেন আপনি 1,000 ইমেল করছেন, তার মধ্যে 500 ইমেল খুলছে, 500 খুলে নেন, যেগুলো খুললেন ওগুলো আলাদা করেন, যেগুলো খুলছে সেগুলোকে আলাদা করেন। ঠিক আছে, সেখান থেকে আপনি কি করেন, একটা লিড পাইলেন, এখন এই 500 জনকে আপনি কি করবেন, আপনি কাস্টমারে কনভার্ট করুন কিভাবে, ইমেলের থ্রুতে, এগুলাকে সিআরএম গুলাকে ডেইলি বেস আপডেট করে করে, এবং বিভিন্ন রকম ওয়ার্ক ফ্লো এর মাধ্যমে, যে আপনি হয়তো বিভিন্ন রকম টেমপ্লেট দিয়ে যে ডিজাইন টিজাইন করতেছেন, ক্লাসে বানাচ্ছেন, আপনারা অলরেডি দেখালেন, এগুলোর মাধ্যমে কি আপনার ওয়ার্ক ফ্লোটা আপনি কন্টিনিউ করবেন। তারপর যেটা হবে, ওয়ান্স যখন হচ্ছে ওখান থেকে পাঠানোর পর, বিভিন্ন স্টেপে ধাপে ধাপে আমরা ধাপগুলো আলোচনা করেছি অলরেডি, যে কোন কোন সময় কি কিভাবে হচ্ছে কাজগুলো হয় ইমেলের। সো হওয়ার পরে যখন তারা যখন কাস্টমারে কনভার্ট হয়ে যাবে, কাস্টমারে যখন তারা কনভার্ট হয়ে যাবে, তখন তারা কি একটা সময় তারা ইউজার হলো, তখন ওরা যখন ইউজার হবে, ওরাই কিন্তু বিভিন্ন রকমের, ফর ইনস্টেন্স, ওরা যদি কোনো প্রকারের কোনো, আপনি যদি কোনো খাবার সেল করেন, ফুড সেল করেন, যদি কোনো রেস্টুরেন্ট হয়ে থাকেন, তখন কি ওরা বিভিন্ন রকম ফুড গ্রুপ গুলাতে, বা বিভিন্ন রকম ওই যে আমাদের যে ফুড লাভার্স বিভিন্ন রকম গ্রুপ থাকে বিভিন্ন কান্ট্রির জন্য, ওই ধরনের গ্রুপগুলো, ফোরামগুলো, তারা বিভিন্ন কথাবার্তা লিখবে, যে রিভিউ দিবে, যেটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, বা আপনার পেজে বা আপনার সাইটেও কিন্তু সেখানে সে রিভিউ দিবে, যে আপনার এই ফুডটা ভালো ছিল, ওই ফুডটা খারাপ ছিল। ঠিক আছে, তারপর কি হবে, এই কাস্টমারটা এই ধরনের পদ্ধতির মাধ্যমে কি হবে, কাস্টমার আপনার প্রমোটার হবে, এবং কাস্টমার প্রমোটার আরো ওয়েতে হয়, ডিরেক্ট ওয়েতে হতে পারে, কাস্টমার নিজে ইনভলভ হয়ে হয়তো আপনার প্রমোশন করতে পারে, বিভিন্নভাবে খাবারের ছবি স্ন্যাপ করে, অথবা কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনারা কি করতে পারেন, ওদেরকে আপনার প্রমোটার বানাইতে পারেন। কিভাবে, কাস্টমার মনে করেন নিজেরটা ছবি দিল, উনি হচ্ছে খাবার খাচ্ছে, খুব খুশি, হ্যাঁ, অনেক অনেক হ্যাপি। আবার মনে করেন একটা ড্রেস কিনেছে, খুবই খুশি, উনি হ্যাপি, ড্রেসটা পরে উনি লিখছে, সাপোজ ড্রেসটা শেয়ার করে আপনার গ্রুপে শেয়ার করলো, ওনাকে খুব মানে হ্যান্ডসাম লাগছে, এটা বলে উনি হয়তো শেয়ার করলো স্ন্যাপটা। তো ওইটাই কিন্তু আপনার টার্গেট। ওইগুলোকে আপনি স্ন্যাপগুলোকে কালেক্ট করে আপনি যদি আপনার পেজ থেকে মনে করেন প্রমোশন করেন, তখন কি আপনার ভাইব্রেন্ট লেভেলের মনে করেন যে আপনি পাবেন, রেসপন্স পাবেন আপনার কাছ থেকে, এবং তখন কি তাকে আপনি ইনডিরেক্টলি হয়তো, উনি হয়তো এখানে পোস্ট করে হয়তো প্রমোশন করেছে, আপনি হয়তো তাকে সেমি ভাবে মানে পিক করে তাকে কি করতে পারবেন, আবার ফার্দার আরো কি রিব্র্যান্ডিং করতে পারবেন, বা নতুন করে আবার তাকে প্রমোশন করতে পারবেন। এছাড়া যেটা করে, স্মল কন্টেন্টের মাধ্যমে করা যায়, যেগুলো যে বললাম অলরেডি, কেউ চাইলে মনে করেন খাবার খাচ্ছে, এটা ভিডিও দিল যে সেই খাবারটা অনেক মজার, অথবা একটা প্রোডাক্ট সে ইউজ করলো, সেটা অনেক ভালো। সোশ্যাল মনিটরিং এর মাধ্যমে কিন্তু এটা হয়, বিভিন্ন টোরামে গ্রুপে গ্রুপে লেখালেখি, যে বিষয়টা একটা ফোরাম হয়তো কেউ লিখলো, আপনি যদি সেখানে যে রেসপন্স করেন, অথবা যদি এমন হয় আপনার পেজের মধ্যে কমেন্ট বক্সগুলোই কিন্তু এখন এক একটা বড় বড় ফোরাম, আলোচনার জায়গা। ঠিক আছে, তো সেখানে যদি লেখে, প্রত্যেকে যদি প্রপারলি এনগেজ করতে পারে, তাহলে কি আপনার কাস্টমার এজ এ প্রমোটার আকারে কি হবে, এনগেজ হবে। তো এই কমন পার্সপেক্টিভ গুলো ব্যবহার করে কিন্তু মূলত আমাদের যে ইমেল মার্কেটিং বলেন, লিড জেনারেশনের পার্সপেক্টিভে বলেন, প্রপারলি কিভাবে কাজ করে। আমাদের লিড জেনারেশনের জন্য মূলত স্ট্রেঞ্জার, ভিজিটর এন্ড লিডস, এই তিনটে স্টেপ হচ্ছে আমাদের মূলত কাজ করে। আর আপনি যখন মেল পেয়ে যাবেন, তারপর তার আপনার ওটা কাস্টমার কনভার্ট হবে মেল ক্যাম্পেইন থ্রুতে। তো মেইনলি আমরা কিন্তু হচ্ছে প্রথম তিনটা ধাপ নিয়ে আমরা বেশি কাজ করবো। আর যখন আমরা এগুলো চলে আসবো প্রপারে, তখন আপনার ওই বাকি দুটো ধাপে যেত খুব একটা বেগ পেতে হবে না। ওকে, আচ্ছা।
আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি, এখানে আরো কিছু কথা হয়েছে, দেখেন এই জায়গাটাকে মার্ক করে দেওয়া আছে, তো আমাদেরকে কি এই জায়গাটার দিকে বেশি ফোকাস রাখতে হবে, যে আমার অ্যাট্রাক্ট এবং কনভার্ট এই জায়গাটাতে। ঠিক আছে, বায়ার পার্সনের কথা আবার চলে আসছে। ঠিক আছে, বায়ার পার্সনের কথা আবার চলে আসছে যেহেতু, আমরা যদি বলি এখানে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমার এই যে আমি মনে করি পার্টিকুলার একটা এরিয়া, কেন আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে এই বায়ার পার্সোনাটা এত মানে বলা যেতে পারে যে একটা প্রেশার ক্রিয়েট করে শেখানো হয়েছিল, এই রিজল্টই হচ্ছে এটা। আপনি হয়তো তখন বুঝতে পারেন নাই, কাজ করতে করতে হয়তো রিয়েলাইজ করতেছেন, এখন আর আরো মানে ফিল করতেছেন যে আপনি যদি হচ্ছে আপনার ক্লায়েন্টকে সেগমেন্টেশন করে করে যদি চিন্তা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যতই ক্যাম্পেইন করার নিয়মগুলো জানেন না কেন, আপনি প্রপার ওয়েতে মানে ক্যাম্পেইন করার নিয়ম বলতে টেকনিক্যাল ওয়েতে, যে আপনি ফেসবুকে সাইন আপ করলেন বা আপনি মেল চিপে ঢুকে ঢুকে যত কিছু করেন না কেন, এই মানে প্যারামিটার গুলো যদি আপনি সেট না করতে পারেন, এই সেগমেন্টেশন গুলো যদি আপনি প্রপারলি সেট না করতে পারেন, তাহলে আর যাই হোক আপনি কিন্তু প্রপার ওয়েতে আপনি মানে রেসপন্সটা পাবেন না, আপনার ক্যাম্পেইনটা কি হবে না, প্রপার হবে না। ঠিক আছে, তো আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু আমরা বায়ার পার্সোনাটা নিয়ে চিন্তা করছি। আপনার বায়ার পার্সোনার কনসেপ্ট কিন্তু আপনার ইমেল মার্কেটিংও কাজে লাগবে, ইভেন আপনার লিড জেনারেশন করতেছেন এই জায়গায় ডিসিশন মেক করার জন্য কাজে লাগবে। ওকে, আচ্ছা, তারপর যদি খেয়াল করেন, ওগুলোতে আর গেলাম না, কি কি টার্ম আসলে আমাদের দরকার হয় লিড জেনারেশন শেখার জন্য, আমরা যদি একটু খেয়াল করি, এই জিনিসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লিড জেনারেশন করার ক্ষেত্রে। যে আমার লিড প্রসপেক্ট করলে আমাকে কি করতে হবে, প্রসপেক্ট প্রসপেক্ট বুঝতে হবে। ঠিক আছে, কোন প্রসপেক্টটা নিয়ে আপনি কাজ করবেন। অফার, অলওয়েজ যে বিভিন্ন রকম যে এত পার্সেন্ট সেল, এত পার্সেন্ট এই, এত পার্সেন্ট সেই, বিভিন্ন রকম অফার প্রমোশন আপনারা অলরেডি কি করেছিলেন। লিড জেনারেশন ফর্ম, লিড জেনারেশন ফর্মটা কি, ওই যে আপনার মনে আছে প্রথম দিকের ক্লাসে গুগল ফর্ম বানায় হচ্ছে কল টু অ্যাকশন বাটনের ভিতর দিয়ে কাজ করছিলেন প্রথম দিকের কথা। তারপর আপনারা ধীরে ধীরে আপনারা কি করলেন, মডিফাই হতে থাকলেন আরো। এরপর আপনার বিভিন্ন রকম ফেসবুকে আপনারা বিভিন্ন রকম পোল করলেন। ঠিক আছে, আপনারা হচ্ছে টুইটারে বিভিন্ন রকম পোল করলেন, অনেক রকম করে। তারপর আপনারা ফর্ম টর্ম বানায় বিভিন্ন জায়গায় প্রমোশনও করেছেন অলমোস্ট। তারপর আমরা ইমেল ক্যাম্পেইনে এসে আমরা আমরা বিভিন্ন রকমের ফর্ম দেখলাম, লাস্ট ক্লাসে আপনাদের সার্ভে মার্কেটের কথা বলেছিলাম। এরকম অনেক কিছু আছে। পরে আপনারা যেটা করতে পারেন, এরপর লিড জেনারেশন ফর্ম ক্রিয়েট করা যায়। এছাড়া আপনার মনে করেন যেটা ওই যে ওয়েবসাইটের পার্সপেক্টিভ, একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেখানে মনে করেন কিছু মেসেজ এসে পপ আপ করলো আপনার সামনে। ঠিক আছে, এটা মনে করেন যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তাদের এন্ড থেকে সেটা করে, যে তারা কিছু মনে করেন ওখানে ইয়ে সেট করে দেয়, টেমপ্লেট সেট করে দেয়। ইমেল মনে করেন ঢুকলে কি আপনার সামনে সেটা চলে আসবে, সেটা ওয়েব ডেভেলপারদের মেনলি কাজ। তো ওইটা যখন চলে আসে, এটা ওই জিনিসটা যখন আসে আপনার সামনে, তো আপনি যখন ওইটা যখন ফর্ম টর্ম পূরণ করে যখন আপনি ঢুকতে হবে, তখন অনেক সময় বলে যে আপনি যদি লেটেস্ট আপডেট পেতে চান তাহলে কি করে সাবস্ক্রাইব করেন। আবার অনেক সময় ওগুলো ক্রসও করা যায় না, ঠিক মতো পূরণ না করলে। অনেক সময় ঐচ্ছিক থাকে, অনেক সময় বাধ্যতামূলক, মানে ওই ফর্মটা পূরণ করতেই হবে, নাইলে আপনার পরে স্পেস যাওয়া যাবে না। তখন সেই সময় কিন্তু যেটা দেখা, আবার মনে করেন বিভিন্ন রকম অফারের ক্ষেত্রে, আমরা লাস্ট দিন বলেছিলাম যে ফ্রি ইবুক, বিভিন্ন রকম সাইটে গেলে আপনারা অলরেডি অনেক ধরনের ব্লগ সাইট পড়তেছেন, বিভিন্ন রকম সাইটে গেলে দেখবেন ফ্রি ইবুক ওরা অফার করে, ফ্রি বই ওরা অফার করে, কারণ ফ্রি একটা ভিডিও অফার করে বা ফ্রি কোর্স অফার করে। তো ওই ধরনের জিনিস করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার যে ডিটেল এগুলো দিতে হয়। নর্মালি আমরা চিন্তা করছি আচ্ছা আমি তো ফ্রি পাচ্ছি, তো আমার আমার খুব একটা সমস্যা নেই, আমি ইনফরমেশনগুলো দিলে আমার কি। দেখেন, এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে যেটা হয়, ফ্রি অফ কস্ট আপনি কিন্তু হচ্ছে একটা রিসোর্স পাচ্ছেন ওনার কাছ থেকে শেখার জন্য। আর উনি আপনার কাছ থেকে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ইনফরমেশন। ওনার দরকার আপনার ইনফরমেশন, আর আপনার দরকার কি, ওনার নলেজ গুলা, যেটা দেখে আপনি শিখতে পারবেন। তো এইভাবেই কিন্তু এটা মনে করেন যে প্রপার ওয়েতে ইমেল মার্কেটিং এর এই যে মনে করেন যে ট্রেন্ডসটা, এটার কারণে খুব জেন্টেল ওয়েতে কিন্তু আসলে কি করা যায়, আপনার হচ্ছে প্রপার ওয়েতে কি আপনার প্রমোশন গুলো করা যায়। মানে উইন উইন সিচুয়েশন, আপনিও পাচ্ছেন উনিও পাচ্ছেন। ঠিক আছে, তারপর দেখেন আপনার এসইও, দেখেন এসইওর ব্যাপারটা আছে, কিওয়ার্ডের ব্যাপারটা আছে। কিওয়ার্ড এসইওর কথা যদি বলি, সবার ফার্স্টে কিওয়ার্ডের কথাটা চলে আসে। কোন কিওয়ার্ড দিয়ে মানুষ কোন জায়গায় কিভাবে সার্চ করে, ঠিক আছে, কোন ওয়েব পেজের কি অবস্থা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি পারফেক্ট একটা ওয়েব ইউআরএল বা ওয়েব পেজ যদি আপনি সিলেক্ট না করেন, ঠিক আছে, আপনি কল টু অ্যাকশন বাটনের প্রসঙ্গ তখন আর আসবে না। কারণ আপনি যখন হচ্ছে অলরেডি আপনার ইউআরএলই নাই, তাহলে কল টু অ্যাকশন বাটন আপনি দিবেন কোথায়। আর যদি সিটিএ বাটন যদি না অ্যাড করেন, তাহলে ইমেল ক্যাম্পেইন করে আসলে খুব একটা সুবিধা করার মানেই হয় না। হয়তো গ্রিটিং স্টেপের ইমেলগুলো ছাড়া অন্য ইমেলগুলোর ক্ষেত্রে কি করা যায় না, আর কোনো অনেক সুবিধাই হবে না। ঠিক আছে, কোনো লাভও হবে না। তবে লিড স্কোরিং একটা গুরুত্বপূর্ণ, লিডের মনে করেন হেলথ চেক আপ করা, আপনার লিড গুলো কোন কোন অবস্থায় আছে। যেমন আমরা শেয়ার করেছিলাম যে আমার একটা ক্লায়েন্ট ছিল, তার জন্য আমি কাজ করতেছিলাম, অনেকগুলো লিড, প্রায় মনে হয় 5,000 না 6,000 লিড বের করতে হয়েছিল। তো বের করার পরে যেটা হয়েছিল যে একটা মানে অফিস, মানে উনি একটা টার্গেট এরিয়া দিয়েছিল, যে ওই একটা টার্গেট এরিয়ার বা একটা অফিসের আপনার কি করতে হবে, বসে বসে ওনাদের হচ্ছে ওই মার্কেটিং এর বা ম্যানেজমেন্টের লোকের বা সিইও দের হচ্ছে ইয়ে কালেক্ট করতে, মেল কালেক্ট করতে হবে। তো একজন প্রফেশনাল ছিল, আইটি এক্সপার্ট না কি জন্য, ওনার মেল কার্ড কালেক্ট করতে গিয়ে মানে লিড কালেক্ট করে আমি জমা টমা দিয়ে শেষ হয়ে গেছে সব। হঠাৎ করে আমি মানে একদিন পর রিপোর্ট পেলাম, আমাকে বললো সব ঠিক আছে, মানে আপনার হচ্ছে 5,000-এর মধ্যে 4,400, 4,999টা ঠিক আছে, একটাতে একটু প্রবলেম হয়েছে। সেটা কি প্রবলেমটা? তো ইমেলের বাউন্স না, কোনো কিছু না। প্রবলেমটা হলো আমি যে পিপল পাবলিকটাকে নিয়েছিলাম আইটি এক্সপার্ট, তিনি যে কোম্পানিতে ছিলেন, যে হিসাবে তাকে নেওয়া হয়েছে, তিনি এই মনে করেন 2-1 দিনের মধ্যে মানে নেওয়া হয়েছিল
ফ্রাইডে মনে হয় এই জিনিসটা মানে বৃহস্পতিবার নিয়েছিলাম। তো আবার হচ্ছে সোমবার দিন, যেহেতু শুক্রবার দিন কাজ করা যায়, আবার রবি মানে শনি রবিবার তো ওদের হচ্ছে অফ থাকে, হলিডে থাকে রোববার দিন। তো সেই হিসাবে আমি মনে করেন হচ্ছে সেটা শুক্রবার দিন নিয়েছিলাম। নেওয়ার পর এরপর তো আমার হচ্ছে মানে লিডটা রেডি, আমি সোমবার দিন ক্যাম্পেইন করবো। এই এই অল্প সময়ের মধ্যে কি হয়েছে, এক লোক এক জায়গা থেকে জব সুইচ করে উনি আরেক জায়গায় চলে গেছে, এখন আমার লিঙ্কডিনের মধ্যে আরেক জায়গায় দেওয়া আছে, উনি কারেন্টলি আরেক জায়গায় কাজ করতেছে। তো আমি দেওয়ার পর একটা জিনিসের প্রবলেম পাওয়া গেছে, সেটা হচ্ছে এভাবে দেখেন, খেয়াল করেন, আপনি যদি আপনার লিড গুলোকে দেখেন, আমি 2 দিনের কারণে আমি মনে করেন ক্লায়েন্টের কাছ থেকে আমাকে কিন্তু আবার নতুন করে সেই ওই একজনকে বের করে দেন পুরোপুরি 5,000 কমপ্লিট করে দেন, আবার আমাকে আবার রিটার্ন করানো হচ্ছে। সো একদিন 2 দিনের ব্যবধানে একটা ইমেলের লিডের ইনফরমেশন কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখছেন, একটা ইমেলের মনে করেন বহনকারী যে ব্যক্তি, ওই ব্যক্তি যে কোম্পানিতে ছিল সেখান থেকে উনি অন্য কোম্পানিতে চলে গেছে। এখন আমরা কি জানি, কোম্পানি ইমেল গুলো যদি পার্সোনাল ইমেল হয় তাও একটা কথা, কোম্পানি ইমেল গুলো আমরা সবাই জানি যে এক কোম্পানি থেকে যখন আপনি কোম্পানিতে জয়েন করেন, তো ওখানকার ডোমেইন থেকে আপনাকে কি করে, ইমেলের জন্য ব্যবস্থা, মনে করেন সাপোজ কেউ একটা কোম্পানিতে জয়েন, কোম্পানিতে আছে, কোম্পানির নাম হচ্ছে এক্সওয়াইজেড কোম্পানি। এক্সওয়াইজেড যেহেতু কোম্পানির নাম, তখন মনে করেন এখন কথার কথা আমাদের আসিফ ভাই উনি হচ্ছে এক্সওয়াইজেড কোম্পানিতে জয়েন করছেন, তখন ওনাকে কি ডোমেন থেকে যে ইমেলটা বানায় দেওয়া হবে সেটা কি থাকবে, মনে করেন asif@xyz.com। ঠিক আছে, এরকম একটা মনে করেন একটা কোম্পানি ইমেল থাকলো। এখন মনে করেন আসিফ ভাই কি করলো, মনে করেন এখন এখন আমাদের মনে করেন ফর ইনস্টেন্স কাফি ভাই এখন লিড জেনারেট করতেছে, কি করে আসিফ ভাইকে পাইলো, সে অমুক কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, ঠিক আছে, লিড জেনারেশন করে উনি বসে রাখলো। 2 দিন পর ক্যাম্পেইন করতে গিয়ে দেখলো আসিফ ভাই এক্সওয়াইজেড কোম্পানির থেকে মনে করেন এবিসি কোম্পানিতে দিয়ে জয়েন করছে। তখন কিন্তু আর ওই লিডটার কোনো ভ্যালু থাকবে না, কারণ ওই ডোমেনের আন্ডারে কিন্তু কোনো কি নাই, অ্যাড্রেস নাই। আপনাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। তখন কাফি ভাই যদি এখন ক্লায়েন্টকে যদি বলে এই যে ভাই আমি আসিফের লিডটা পাইছি, কিন্তু খুব একটা মানে সুবিধা করতে পারবেন না। এর রিজনটা হচ্ছে কারণ উনি তো ওই কোম্পানিতে মানে এক্সিস্ট করেন না, উনি আর এক্সিস্টই করতেছে না, তো ওনার ইমেল অ্যাড্রেসটা ভ্যালুলেস। তো ওই যে আপনি একটা ইমেল করলেন, এই পুরো ব্যাপারটাই ভ্যালুলেস। এখন এরকম যদি ভ্যালুলেস ব্যাপার যদি আরো অনেক হয়, ঠিক আছে, হয়তো আপনি সেই পুরোনো মনে করেন 10 বছর আগে একটা ইমেল বাইর করে রাখছেন লিড জেনারেশন, অনেকে এই কাজটা করে যে ওই যে পুরোনো ইমেল যে লিড জেনারেশনে কাজ করতে দিলে ফাইবার বলেন বা বিভিন্ন রকমের ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় এই ঝামেলাগুলো করে, আর ক্লায়েন্টও পাল্টাই এই ঝামেলাটা করে। সেটা হলো ফ্রিল্যান্সার অনেক সময় যেটা করে, সেটা আসলে উচিত না। বললো যে আপনার ক্যালিফোর্নিয়া বা ইউএসএ বা কানাডার কোনো একটা মনে করেন যে ক্লোদিং মানে একটা এরিয়ার মনে করেন যে যতগুলো ক্লোদিং শপ আছে সেগুলোর মনে করেন ইমেল গুলো বা লিড গুলো কারোর কাছে আছে কালেক্ট করা। এখন উনি কি করলো, উনি মনে করেন সেটা 6 মাস আগে সেটা লিডটা কালেক্ট করে রাখছে। এখন আপনি যদি 6 মাস আগের পুরনো সেই লিড গুলো কালেক্ট করে ওনার কাছ থেকে কিনে নেন, দেখা যাবে এর মধ্যে কিছু কিছু ইমেল পাবেন বন্ধ, কিছু কিছু ইমেল গুলো বাউন্স রেট হয়, অনেক রকমের ঝামেলা তৈরি হয়। ঠিক আছে, রিজনটা হচ্ছে ইমেল গুলা সচরাচর ভাবে কি করা হয় না, প্রতিটা ইমেল মানে এই রিসেন্ট টাইমে ক্লিনজিং করা হয় না, রিসেন্ট টাইমে সেটা চেক করে দেওয়া হয় না, এবং রিসেন্ট টাইমে কি টেস্ট করে দেওয়া হয় না, ইমেল টেস্টার দিয়ে বলেন আর আপনার ইমেল ক্লিনজার দিয়ে বলেন। এই কারণে মনে করেন সেখান থেকে ইমেল কেনার পর দেখা গেছে প্রতি মনে করেন 10,000 ইমেলে মনে করেন যে প্রায় কি 2-3% করে ইমেলের সমস্যা, মানে ইমেল গুলো এমনি প্রথম থেকে সমস্যা, এমন না যে বাউন্স রেটের সমস্যা, প্রথম থেকেই সমস্যা, ইমেল গুলো কি ইনঅ্যাক্টিভ, ইমেল গুলো ইনএক্টিভ। আর মনে করেন আপনি মনে করেন 10,000 ইমেল যদি কেনেন, কেনার মতো যদি 5% ইমেল যদি নষ্ট থাকে, সমস্যা থাকে, এটা কিন্তু অনেক বড় সমস্যা, বিশাল বড় সমস্যা এটা। আপনার কিন্তু অনেক টাকা ওয়েস্টেজ কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, যে আমরা যখন হচ্ছে কারো কাছ থেকে মনে করেন ইমেল, কাউকে যদি ইমেল দেই, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন আপনার কাছ থেকে আগে থেকে যদি ইমেলগুলো বানানো থাকে খুশি হয়ে দিয়ে দিয়েন না। আগে এটা মেক শিওর করবেন, আপনি আপনার ডেটাবেস চেক করবেন এবং প্রতিটা ইমেলকে আবার ইমেল ক্লিনজার দিয়ে ক্লিন করে পারফেক্টলি দিবেন, যাতে করে হচ্ছে উনি যাতে কোনো কারণে কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এখন আসে ক্লায়েন্টের ক্ষেত্রে, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। ক্লায়েন্ট মনে করেন আপনাকে এক গাদা ইমেল মনে করেন দিয়ে দিল, ধরলাম আমি হচ্ছে সে আপনাকে 2,000 ইমেল দিয়ে বলে এগুলো ক্যাম্পেইন করতে হবে। এখন সেই কিন্তু মনে করেন আর অন্য এক ফ্রিল্যান্সার থেকেই কিন্তু এনেছে বা নিজে হয়তো জেনারেট করেছে, ভাইস ভার্সা। 3 বছর মনে করেন যে 6 মাস আগে 1 বছর আগে করছে, সেই ইমেল অ্যাড্রেস গুলোর মধ্যে যদি আপনি আবার ক্যাম্পেইন করেন, না দেখে না টেস্ট করে না চেক করে, এর মধ্যে বাউন্স রেটের সংখ্যা তখন যাবে কি বেড়ে, ক্লিকিং রেট বা ইমেল ওপেনিং এর সংখ্যা কি যাবে, কমে যাবে, মানুষ ইমেলটা কম ওপেন করবে। ঠিক আছে, ভিতরে জিনিসপত্র কম পড়বে, যে বিষয়গুলো আপনি বিষয়বস্তু আপনি ইমেলের ভিতরে লিখেছেন। তো এটা হলে তো ক্লায়েন্ট আলটিমেটলি ক্লায়েন্ট কি দেখে, রেজাল্ট দেখে। অনেকে বলে ভাই এত চেষ্টা করলাম ক্লায়েন্টের মন জয় করতে পারলাম না, বলে আফসোস করে। এই রিজনটাই হচ্ছে এটা, যে আপনি যদি মনে করেন ফার্স্ট থেকে মানে কাজ করার আগে থেকে যদি হচ্ছে প্রিপেয়ার হয়ে নিয়ে নিয়ে কাজে নামেন, তাহলে সমস্যা হয় না। ক্লায়েন্ট দিছে তার মানে এই না যে আপনি পুরোপুরি 100% ভরসা করে ওটা নিয়ে কাজ করবেন। আগে সেটা আবার দেখেন, মেইলগুলো টেস্ট করে দেখেন, একটা একটা করে দেখতে বলতেছে না, মেইল ক্লিনজারের মধ্যে দিন, দিয়ে মনে করেন 2,000 ইমেল নিয়ে বসেন, মানে ক্লায়েন্ট দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন। ক্লায়েন্ট তো আর বলবে না দেওয়ার সাথে সাথে কাজ শুরু করতে, আপনাকে তো 2 দিন 3 দিন সময় দিবে কাজ করার জন্য, বা 1 দিন বা 2 দিন সময় দিবে। আপনি এক বেলা দরকার হলে ওই ইমেল ক্লিনজার দিয়ে মেলগুলো ক্লিন করে দেখুন কি কি ইমেলের সমস্যা। যদি দেখেন কিছু ইমেল ডুপ্লিকেট, কিছু ইমেলের সমস্যা হয়, ওই ইমেলগুলো সিলেক্ট করে বা কালেক্ট করে ওগুলো আপনি আপনার ক্লায়েন্টকে আলাদা করে পাঠিয়ে দিয়ে বলবেন যে আপনি আমাকে যে 2,000 ইমেল দিয়েছেন তার মধ্যে 100 ইমেলে অনেক ঝামেলা, এগুলো এইসব ইমেলগুলো হচ্ছে নষ্ট নষ্ট ঠিক না, বলবেন যে এই ইমেলগুলো ইনঅ্যাক্টিভ, এই ইমেলগুলো কি ইনঅ্যাক্টিভ, এগুলো কাজ করতেছে না।
এগুলো এগুলো এখন কাজ করবে না। So আমি যদি এখন আমার ক্যাম্পেইনের সময় এই ইমেলগুলো ঢুকাই দিই, এগুলোর জন্য বাউন্স রেট বেড়ে যাবে। তো আপনি এই ইমেলগুলো চেঞ্জ করে আমাকে নতুন ইমেল দেন, অথবা আমাকে একটা কাজ দেন, এই কাজের সাথে এই 100 ইমেল এক্সট্রা করে বের করে নেবে, তাহলে আপনার একটা এক্সট্রা কাজও পাইলেন সেই হিসাবে। তখন ক্লায়েন্ট ইনস্ট্যান্ট ভাবে কিন্তু ওই কাজই করে। তো ঠিক আছে, আপনি তাহলে আপনি করেন। ক্লায়েন্ট কিন্তু নরমালি এই কাজই করে। আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমাকে দেন, ক্লায়েন্ট মনে করেন এই পেইনটা নিতে চায় না, উনি বলে ঠিক আছে আপনিই করে দেন। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল আপনি ক্লায়েন্টের ভুলটা ধরাই দিলেন, ঠিক আছে? ভুলটা ধরাই দেওয়ার কারণে সেকেন্ড অফ অল আপনি যখন ক্যাম্পেইন করার আগেই আপনি আপনার মনে করেন যে রেজাল্টটা কিন্তু কি করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন রেজাল্টটার উপরে। তার মানে কি দাঁড়ালো, যে আপনার যদি 100 ইমেল যদি কোনো কারণে বাউন্স করতো, তাহলে পুরো ওভারঅল রেজাল্টটাতে কি একটা প্রবলেম হতো। 2-3% মনে করেন যে আপনার কি গ্রোথ কমে যেত, সেটার জন্য কি আপনার ড্রাইভারটা তখন আপনার উপরে যাইতো। তখন আপনি কি করলেন দেখেন, ঝামেলায় পড়তেন। এখন দেখেন, আপনার ঝামেলায় পড়তে হলো না, নতুন করে 100 ইমেল মনে করেন বের করার জন্য এক্সট্রা কাজও পাইলেন, এক্সট্রা পেমেন্টও পাইলেন, ঠিক আছে? এবং ওইটা বাইর করার পরে সব মিলিয়ে জিনিস যখন আপনি ক্যাম্পেইনটা করলেন, আপনার গ্রোথটা কি অন্য 8-10 জনের চেয়ে ভালো হবে এবং বেটার হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মনে করেন টিপস এন্ড ট্রিক যদি বলি। ওকে ফাইন। তো আজকে আমরা আরো কিছু জিনিস আলোচনা করব। একটা লিড কোন অবস্থায়, যে মার্কেটিং কোয়ালিফাইড লিড যেটাকে এমকিউএল বলা হয়, সেলস কোয়ালিফাইড লিড যেটাকে বলা হয় এসকিউএল, একটা বলা হয় যে প্রোডাক্ট কোয়ালিফাইড লিড যেটাকে বলা হয় পিকিউএল, এবং সার্ভিস কোয়ালিফাইড লিড এসকিউএল যেটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা মোটামুটি আজকে বোঝার চেষ্টা করব যে একটা লিড কখন কোন পর্যায়ে কোন অবস্থানে থাকে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটু অন্যান্য বিষয় চাই যে কিভাবে আপনি আপনার মনে করেন ওয়েবসাইট আর হাউ টু অ্যাট্রাক্ট প্রসপেক্টস টু ইউর ওয়েবসাইট। আমরা নর্মালি ইমেল ক্যাম্পেইনের কিন্তু একটা মৌলিক উদ্দেশ্য, ফান্ডে মানুষ ক্লিক করবে, ফার্স্ট ইমেল খুলবে, খুলে ক্লিক করে কল টু অ্যাকশন বাটনের থ্রুতে আমার ওয়েবসাইটে চলে আসবে, ল্যান্ডিং পেজে চলে আসবে। সেখানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজির কথা বলা আছে, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আমরা তো অলরেডি আলোচনা করেছি, ব্লগিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিভাবে আপনি কাজ করবেন আপনার লিড জেনারেশন এবং আপনার ইমেল মার্কেটিংকে কমপ্লিট ওয়েতে আপনার ফুটি করার জন্য, ভাইব্রেন্ট করার জন্য আপনাকে এই সমস্ত ব্যাপারগুলোরও কি হেল্প নিতে হবে। একটা কম্বাইন্ড লেভেলে একটা প্রমোশন আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা কথা আছে, বি2বি এবং বি2সি, এই দুটো জিনিস একটু বুঝি। বি2বি এবং বি2সি লিড জেনারেশনের যে স্ট্র্যাটেজিসটা, তো আমরা ফার্স্ট অফ অল যারা আমরা জানি তাদেরকে বলি বি2বি মানে বিজনেস টু বিজনেস, আর বি2সি মানে হচ্ছে কি বিজনেস টু ক্লায়েন্ট। এখন মনে করেন ফর এক্সাম্পল যে আপনি বিজনেস করেন, আপনি কি বিজনেস করেন? ফর ইনস্ট্যান্স হচ্ছে আপনি মনে করেন হচ্ছে আমি ধরলাম সফটওয়্যার কোম্পানি, আপনি সফটওয়্যার বানান, ঠিক আছে? আরেকটা কোম্পানি, ওরাও আইটি কোম্পানি, বাট ওরা সফটওয়্যার বানানোর পাশাপাশি কি করে, আপনার হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করে, মানে ওই সফটওয়্যারের প্রমোশনের করে ডিজিটাল মার্কেটিং কাজও করে। আপনি শুধুমাত্র সফটওয়্যার বানান বা অন্য কোনো কাজ করেন না, তখন আপনি কিন্তু হচ্ছে ওনার সাথে কিনা মনে করেন যে বিজনেস করার আপনার সুযোগ থাকবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু মোটামুটি বলা যায় বিজনেস টু বিজনেস। আবার মনে করেন বি2সি, ফর ইনস্ট্যান্স আপনার সাথে ক্লায়েন্ট রিলেটেড সম্পর্ক। মনে করেন আপনি একটা কি সেল করেন, আপনি টি শার্ট সেল করেন, আপনি হচ্ছে বিজনেস করেন, সরাসরি আপনি কার কাছে মনে করেন কাজ করবেন, আপনার হচ্ছে ক্লায়েন্টের কাছে মনে করেন কোনো কিছু সেল করবেন। ফর ইনস্ট্যান্স আপনি মনে করেন যে আপনি প্রোডাক্ট সেল করতেছেন, কোনো একটা মনে করেন টি শার্ট সেল করতেছেন, আপনার অনলাইন থ্রুতে আপনার একটা ব্যক্তি আপনার সেই প্রোডাক্টটা পারচেস করে কিনে নিয়ে গেল, মানে তার একটা মানে এজ কি হিসেবে, ক্লায়েন্ট হিসেবে, তখন কি সেটাকে আপনি বি2সি আকারে বলতে পারেন। তো এই ধরনের দুইটা জিনিসের উপর পার্সপেক্টিভ পুরো কিন্তু লিড জেনারেশনের প্র্যাকটিসটা হয়ে থাকে। তো আমরা যদি একটু দেখি, এখানে দেখেন কথা বলা হয়েছে, দেখেন মেনি মার্কেটার্স ইন দ্য বি2বি এন্ড হচ্ছে আপনার কি স্পেস থিঙ্ক দ্যাট থিংস লাইক ইনস্টাগ্রাম এন্ড ব্লগিং ওন্ট হেল্প দেম রিচ দেয়ার টার্গেট বায়ার পার্সোনা। মানে ওদের যে বায়ার পার্সোনা থাকে, অনেক সময় অনেকে ভাবে যে বি2বি বিজনেসের ক্ষেত্রে ইনস্টাগ্রাম বা অন্যান্য যেমন সোশ্যাল সাইটগুলো খুব একটা সুবিধা করতে পারে না। তো 89% of the B2B researchers begin their search online, meaning they are very likely to come across your social and the content marketing efforts. তো ওরা যেটা মনে করেন যে হচ্ছে যে সবাই যেটা অনলাইনে সার্চ করে থাকেন, অনলাইনে খুঁজে থাকেন, তো ওরা যেটা ভাবেন যে এখান থেকে সবকিছুর মধ্যেও আপনার হচ্ছে কি আরো বেটার একটা যে ওয়ে পাওয়া যেতে পারে, সেটা ওরা হয়তো চিন্তা করেন। তো এখানে যদি খেয়াল করে দেখেন, B2B marketers blog regularly and make sure to vary the types of key lead generation offers on a page. Try linking to a free product, ওই যে আমরা বলছিলাম যে বিভিন্ন রকম ফ্রি প্রোডাক্ট অফার করা, লাইক একটা ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া, ফ্রি একটা ইবুক দিয়ে দেওয়া, ঠিক আছে? অনেকে বলে যে সাবস্ক্রাইব হিয়ার এন্ড গেট আ ফ্রি ইবুক, অনেকে এভাবে অফার করে থাকে। ওকে, তো কোন ফ্রি অফার করলে বা পিস অফ কন্টেন্ট দ্যাট ক্যান মেক ইউ আর মিটিং ইউর পটেনশিয়াল লিড ওয়্যার দে আর ইন দ্য কি বায়ার্স জার্নি। ওই যে লাস্ট দিন আমরা বলেছিলাম কিন্তু যে আপনি যদি মনে করেন পটেনশিয়াল লেভেলে কিছু যদি শেয়ার করতে পারেন ক্লায়েন্টের সাথে, সেখান থেকে কিন্তু কি ক্লায়েন্ট তখন চিন্তা করবে যে আমি ওই টাইপের ওই কোম্পানির একটা কি প্ল্যাটফর্মের কোনো একটা কিছু দেখেছিলাম, তখন তার মধ্যে কিন্তু কি ওই আপনার যে বায়ার পার্সোনা যে বিষয়গুলো থাকে সেটা তখন কিন্তু কি উনি সেটা ফুলফিল করে থাকেন। আর একটা ব্যাপার যেটা দাঁড়ায় যে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে তোমার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়, ক্লিয়ার কনসেপশন তৈরি হয়। ওকে, এরপরে যদি দেখেন আপনার বি2সি কাস্টমার ক্ষেত্রে, দেখেন বি2সির ক্ষেত্রে শুড ট্রাই ভিডিও, কোন ক্ষেত্রে আপনি কি কোন কাজ করলে আপনার লিডটা ভালো পাওয়া যায়। দেখেন, শুড ট্রাই ভিডিও
B2C এর ক্ষেত্রে ফোকাস অন SEO efforts and use the social media to develop relationships that will come time turn into customers and key promoters. ওই যে আমরা যে স্টেপগুলো দেখুন কাস্টমার্স এর এবং প্রমোটার্স এর। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা এখানে যে আরো কিছু বিষয় যদি দেখি, যে বেস্ট প্র্যাকটিসেস ফর কি কনভার্টিং ভিজিটর্স এন্ড আপনার কি প্রসপেক্টস ইনটু লিড, কিভাবে আমরা সেটা কনভার্ট করতে পারবো। অলরেডি আমরা বলেছি যে কিভাবে আপনার প্রসপেক্ট একটা প্রসপেক্ট বিকাম আ লিড, এই রকমের যে পথ অলরেডি অ্যাট্রাক্ট, কনভার্ট, ক্লোজ এন্ড ডিলাইট, এই ধরনের 4টা ফেজ এবং 5টা স্টেপ, স্ট্রেঞ্জার্স, ভিজিটর্স, লিডস, কাস্টমার এবং কি আপনার প্রমোটার, এই 5টি স্টেপ ফলো করে কিন্তু কি আপনার লিড গুলো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা দেখি ক্রিয়েটিং আ ল্যান্ডিং পেজ দ্যাট কনভার্ট অর সামথিং এলস, এই যে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা মেলচিম দিয়ে করেছি, আরো অনেক অ্যাক্টিভিটি করেছি। আমাদের ওয়েবসাইটের মধ্যে কি আছে, আমরা হচ্ছে যে সাবস্ক্রাইবার অপশন থাকে, রেজিস্ট্রেশন করার অপশন থাকে, এই সব কিছুকে আমাকে লিডগুলো মানে প্রপারলি কালেক্ট করতে সাহায্য করে থাকে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনার হলো লিড জেনারেশন করার সময় বেসিক্যালি আমরা লিডের ক্ষেত্রে কোন কোন পার্টিকুলার বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেটা দেখেন, লিড জেনারেশন ফর্ম ফিল, আমরা আজকে একটা ফর্ম ক্রিয়েট করবো, করে আমরা আজকে সবাই লিড জেনারেশন করবো। তো ওইখানে কি থাকে, ফুল নেম থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম থাকবে, বিজনেস ইমেল গুলো আমরা কালেক্ট করি, কোম্পানি নেমটা কালেক্ট করি, ওই কোম্পানিতে ওই ব্যক্তি কি নামে মনে করেন কাজ করতেছে, ঠিক আছে সেটা, কান্ট্রি আমরা খুঁজি কোন দেশে, স্টেট আমরা খুঁজি কোন স্টেট বা কোন সিটিতে সে আছে, ডিপার্টমেন্ট সে কি মার্কেটিং না ম্যানেজমেন্ট নাকি প্রকিউরমেন্ট না সাপ্লাই চেইন, কোথায় চাকরি করে সেটা খুঁজে বের করা। কোম্পানি সাইজ বলতে যেটাকে বোঝা যায় কোম্পানিটা মনে করেন অ্যাকচুয়ালি তার এরিয়া ব্যাপ্তি কতটুকু সেটা, এবং টিম সাইজ, উনি যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে মনে করেন যে কি পরিমাণ এমপ্লয়ি কাজ করে, আর টিম সাইজ হচ্ছে উনি যে টিমে কাজ করে সেই টিমের মধ্যে কতজন লোক কাজ করে। বাজেট খুবই ইম্পর্টেন্ট। তো এই সব কিছু কিন্তু হচ্ছে কিনা আপনাকে মাথায় রাখতে হবে যখন আমরা লিড জেনারেশন গুলো করবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা জিনিস একটু আলোচনা করবো, যেটা আমরা অ্যাকচুয়ালি মেইনলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সেটা হলো একটা লিডের কতগুলো ইয়া থাকে। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আপনারা পড়বেন, তবে আমি আপনাদেরকে মৌলিক কিছু কথা বলবো, যে ফান্ডামেন্টাল কথা। তার মধ্যে হচ্ছে আপনি যখন ইমেল ক্যাম্পেইনটা করবেন, আপনার একটা লিড মনে করেন, ফর এক্সাম্পল আপনি একটা ক্লায়েন্টের লেখা কি বলে ইমেল অ্যাড্রেস পাইলেন, সেই ইমেল অ্যাড্রেসটা যখন আপনার মনে করেন সেখান থেকে কি হবে, সেটা যখন আপনার সেখান থেকে পাওয়ার পর আপনি যখন তার কাছে মেল ক্যাম্পেইন করবেন, করার পর যখন হচ্ছে ফর এক্সাম্পল সে যখন ইমেলটা যখন খুলবে, খোলার পর যেটা হবে, যখন সে খুলবে তখন কিন্তু আপনার কি মার্কেটিং পার্সপেক্টিভের কাজটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারলেন। ঠিক আছে, যখন মনে করেন হচ্ছে আহ, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মার্কেটিং কোয়ালিফাইড লিড, বা সেটাকে সংক্ষেপে কি বলা হয়, এমকিউএল বলা হয়। এরপরে যদি আমরা দেখি এমকিউএলটা স্টেপটা যখন কমপ্লিট হবে, তখন আমরা যেটা করবো যে এরপরে আমাদের মনে করেন সে এখন মনে করেন ফর এক্সাম্পল ইমেল ক্লিক করলো, এবং এখন সে কি করবে, ইনিশিয়েটিভ নিচ্ছে যে কিছু একটা পারচেজ করা যাবে কিনা, মানে তার এখন আপনাকে আপনি ল্যান্ডিং পেজে ঢুকে এখন সে কিছু একটা বুঝতে, যখন এই ধরনের পার্সপেক্টিভ থাকে তখন সেটাকে বলা হয় কি সেলস কোয়ালিফাইড লিড বলা হয়। ঠিক আছে, মনে করেন কথার কথা কাফি ভাই, আপনার যে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, সেই ইমেল অ্যাড্রেস আমি সামহাও কোথা থেকে পেয়েছি, ফর ইনস্টেন্স অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে আপনারটা পেলাম, আপনাকে এজ আ ক্লায়েন্ট কনসিডার করে পাওয়ার পর আমি যেটা করলাম সেটা হলো আপনার এখানে আমি একটা মেইল ক্যাম্পেইন করলাম। আমি মনে করেন ফর এক্সাম্পল যদি ধরেন টি শার্টের বিজনেস করি, ঠিক আছে, এখন আপনার কাছে মেল ক্যাম্পেইন করলাম, ওকে ফাইন। তো মেল ক্যাম্পেইন করার পর আপনি মনে করেন কথা মেলটা আপনার কাছে গেল, যাওয়ার পর আপনি কি করলেন, ইমেলটা মনে করেন পার্সোনাল মেলটা যাওয়ার পর মেলটা ওপেন করলেন, এতটুকু স্পেসটা হচ্ছে কি আমার মার্কেটিং এর যে এই যে মার্কেটিং কোয়ালিফাইড যে লিড হিসেবে তখন আপনাকে কাউন্ট করা হবে। আপনার যে ইমেল অ্যাড্রেসটা বা আপনি তখন অ্যাজ আ মার্কেটিং কোয়ালিফাইড লিড হিসেবে তখন কাউন্ট করবেন। অর্থাৎ আমার যে উদ্দেশ্য ছিল প্রমোশন করার পর আপনার ইমেলটা খোলানো, আপনি ইমেলটা খুলেছেন। এরপর যেটা হবে, যখন ইমেলটা খোলার পরে হবে কি হয়, সেলস কোয়ালিফাইড লিড। এখন মনে করেন আপনি কি করবেন, ওই ইমেলটার উপর আপনি এখন একটা অ্যাকশন নেবেন। কি অ্যাকশন, ওই ইমেলটা নেওয়ার পর আপনি ক্লিক করে হয়তো কোনো একটা ইউআরএল যাবেন, হয়তো ওদের আমার পার্টিকুলার ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে, একটা টি শার্টের ওয়েবসাইটে চলে আসবেন। সো আপনি যখন ওখান থেকে আসার পর যখন আপনি একটা মানে কোনো কিছু বাই করার একটা মানে ইন্টেনশন, অবশ্যই মানুষ যখন কোনো ওয়েবসাইটে যায় নর্মালি আমরা ধরেই নিতে সে হয়তো কিছুটা কিনতেই হতো আসছে, ভালো না লাগলে সে হয়তো চলে যায়, বাট কেনার জন্য কিন্তু মানুষ মেনলি ঢোকে। ওকে, তো তখন কি হবে, সেলস কোয়ালিফাইড লিড হিসেবে তখন আপনাকে কাউন্ট করা হবে। তখন আপনার ইমেলটাকে অ্যাজ এ স্ট্যাটাস আমি যদি চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি কাফিফার এই যে ইমেল অ্যাড্রেসটাকে আমি কি করলাম, কোন একটা এক্সেল শিটের মধ্যে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এই যে 4টে স্টেপ আছে, এই 4টে স্টেপকে ড্রপ ডাউন মেনু দিয়ে বানালাম। যখন কাকি ভাই কি করলো, ইমেল ওপেন করলো, তখন কি হলো, সে তাকে আমি রাখলাম কিসের মধ্যে, আপনার হচ্ছে মার্কেটিং কোয়ালিফাইড লিড হিসেবে। যখন মনে করো উনি হচ্ছে ইমেলটা খুলে আমার সাইটে আসলো, তখন ওনাকে কি নাম দিলাম আমরা, সেলস কোয়ালিফাইড লিড হিসেবে ওনাকে আমি কাউন্ট করলাম। যখন সেখান থেকে আসার পরে সাপোজ এখন আসার পর উনি হচ্ছে ফার্স্টে দেখতেছে, ফর ইনস্টেন্স মনে করেন একটা সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে উনি হয়তো একটা সফটওয়্যার কোম্পানির টুল, যে আমরা বিভিন্ন টুল ইউজ করি, সামনেও করবো, এখন টুলের জন্য উনি ঢুকলো। ঢোকার পর হচ্ছে উনি দেখলো যে ওখানে অনেক রকমের টুল আছে, তো ওটা ফ্রি কয়দিন ইউজ করার জন্য দেখলো, তো ওইটার থেকে ফ্রি অফার উনি নিল। তখন কি হলো, উনি প্রোডাক্ট কোয়ালিফাইড লিড হিসেবে ওনাকে কাউন্ট করা হবে, কোম্পানি ওনাকে এজ আ প্রোডাক্ট কোয়ালিফাইড লিড হিসেবে ওনাকে কাউন্ট করবে। তখন কাফিবাড়ির স্ট্যাটাসটা কি দাঁড়াবে, ওনার মানে অবস্থান লিড স্ট্যাটাস তখন কি প্রোডাক্ট কোয়ালিফাইড লিড।
যখন প্রোডাক্ট কোয়ালিফাইড লিডের যখন মনে করেন নিচ্ছে, আমরা সবাই জানি যে লিঙ্কডইন হচ্ছে 1 মাস হচ্ছে ফ্রি ইউজ করা যায়, প্রিমিয়াম, তারপর হচ্ছে পে করতে হয়। তো আপনি যখন হচ্ছে লিঙ্কডইনটা যখন হচ্ছে ফ্রি, ওই যে 1 মাসের জন্য হচ্ছে প্রিমিয়াম করে নেবেন, তখন কিন্তু আপনি যখন আপনাকে তখন বলা হবে কি লিঙ্কডইনের ভাষায় বা লিঙ্কডইনের কোম্পানির পার্সপেক্টিভে আপনি তখন তার কি হয়ে যাবেন, প্রোডাক্ট কোয়ালিফাইড লিড হয়ে যাবেন। আর সেই প্রোডাক্ট কোয়ালিফাইড লিড থেকে যখন হচ্ছে আপনি 1 মাস পার করার পর আপনি আসলে মজা পেয়ে গেছেন, ঠিক আছে, মাঝখানে আপনার নেটফ্লিক্স 1 মাস ফ্রি দিছিল, আরো অনেক আগের কথা, গত বছরে সম্ভবত, ঠিক আছে, এখন এগুলো দেন নাই নাই বলতে গেলে অলমোস্ট। তো এখন ফ্রি পাওয়ার পরে আপনি যখন তার পরবর্তী চিন্তা করবেন যে আচ্ছা আমি এটা কাজ করি, এখন আমি এটাতে কি করব, এটা এখন আমার এনেবল করা প্রয়োজন, কারণ আমার কাছে ভালো লাগে সার্ভিসটা, তো আমি এখন ফ্রি পাইছি, ভালো কথা, আমি এখন পরবর্তী মাসে টাকা দিয়ে সেটা ইউজ করবো। যখন সেটা টাকা দিয়ে ইউজ করার প্ল্যান করবেন বা পারচেজ করে প্ল্যান ইউজ করার প্ল্যান করবেন, তখন আপনি কোন জায়গায় চলে যাবেন, সার্ভিস কোয়ালিফাইড লিডে পরিণত হয়ে যাবেন। এবার বুঝতে পারলেন যে আপনি একটা মার্কেটিং কোয়ালিফাইড লিড থেকে কি কি ধাপ পার করে আপনি একটা সার্ভিস কোয়ালিফাইড লিডে কনভার্ট হতে পারবেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছি, এই প্রসেসটা হয়তো শুনতে একটু ডিফিকাল্ট লাগে, বাট এগুলো নর্মালি হচ্ছে বিভিন্ন রকম টুল আমরা ক্লাসের মাঝে বিভিন্ন জায়গায় দেখবো, ক্লাসের একটা সার্টেন টাইমে, যে আমাদের হচ্ছে এই জিনিসগুলো কিভাবে আমরা কাউন্ট করতে পারি, এই টুলগুলো কিভাবে আমরা ইউজ করে এই ধরনের স্টেপসগুলো আমরা কমপ্লিট করতে পারি। অনেক অটোমেটেড টুল আছে, বাট প্রসেসটা, ওই টুলটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা আমরা মোটামুটি জেনে নিলাম। আমাদের হয়তো প্রথম লেভেলে ওরকম দামি দামি টুলগুলো কিনে হয়তো আমাদের কাজ নাও করতে হতে পারে, কিন্তু আমরা স্টেপগুলো যদি জানি কিভাবে কাজ হয়, আমরা নিজেরাই সেটা কি এক্সেল শিটও সেটা আমরা কভার করতে পারবো। যখন আমরা ছোট ছোট হয়তো 50-100টা লিড নিয়ে হয়তো কাজ করবো, তখন আমরা এভাবে চাইলে কি করতে পারবো, জিনিসটাকে আমরা ট্র্যাক রাখতে পারবো। ওকে, আচ্ছা, এবার যদি আমরা দেখি মেইনটেইনিং আ লিড ডেটাবেস। আপনি যখন হচ্ছে লিড নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে একটা ডেটাবেস অবশ্যই, যে আমরা যেমন এক্সেল শিট, আমাদের জন্য এক্সেল শিট কি আমাদের ডেটাবেস। অনেকে যেটা করে বিভিন্ন রকমের ইউজ করে, যেমন আমরা ডাটা রাখার জন্য, যেমন অনেকে সেলসফোর্স ইউজ করে, সেলসফোর্স অনেক পপুলার এই ধরনের ডেটা, এই যে কাস্টমারদের এই ধরনের ইমেল টিমেলের ডেটা রাখার জন্য সেলসফোর্স অনেক পপুলার। এছাড়া এরকম আরো অনেক রকমের ডাটাবেস রাখার জন্য অনেক কিছু আছে, আমরা সেগুলোতে কি করি, ডেটাগুলো ওখানে রেখে দিই সিকোয়েন্স ওয়াইজ, ঠিক আছে, আমাদের ফার্দার বিভিন্ন রকম কাজের জন্য, যাতে করে আমরা টাইম টু টাইম কি আমরা এগুলো দেখতে পারি। যেমন এটা এটা আপনাকে অনেক ক্ষেত্রে করে, এখানে অনেক কথা লেখা আছে, পড়বেন, আপনাদের অনেক মানে কাজে লাগে কথাগুলো। মনে করেন সাপোজ আপনাকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে 2টা ক্যাম্পেইন আপনারা করবেন, ফর ইনস্টেন্স একটা করলেন মনে করেন যে সন্ধ্যা 6টায় একটা ক্যাম্পেইন করলেন, ক্যাম্পেইন নং এ, ঠিক আছে, একই মানে বিষয়, এবং আরেকটা ক্যাম্পেইন করলেন সন্ধ্যা 8টায়, মানে রাত 8টায়, সেটা ক্যাম্পেইন নং বি। এই 2টা ক্যাম্পেইনের মধ্যে আপনি হচ্ছে একটা যদি কি বলে এটা কম্পারিজন করেন, একটার সাপেক্ষে একটা কম্পারিজন করে, এই ধরনের কম্পারিজন গুলো বলা হয় কি এবি টেস্টিং। এবার এবি টেস্টিং বা এবি টেস্টিং বলা হয়, ঠিক আছে। সো আমরা বিভিন্ন রকম এবি টেস্টিং করে করেও কিন্তু একটা সাপেক্ষে একটা কম্পেয়ার করে করেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। যেমন আমরা যে কস্ট পার লিড কত খরচ হলো, কস্ট পার ক্লিক, ট্র্যাক অ্যানালিটিক্স, কনভার্সন রেটস, তারপর আপনার হচ্ছে আপনার মার্কেটিং সাইকেল, সেলস সাইকেল এবং অন্যান্য কি ডেমোগ্রাফিক ইনফরমেশন, এই সব কিছু কিন্তু আমরা সেখান থেকে জানার আমাদের সুযোগ আছে। ওকে, তারপর যদি খেয়াল করে দেখেন আপনার নার্চার এবং লিড এবং কি বিল্ড রিলেশনশিপ, ওই যেটা বললাম, আপনার কাছে মেইল আছে, আপনি হয়তো ট্র্যাক করেন নাই, ওগুলো নিয়ে হচ্ছে রেগুলার বেসিসে ওগুলোকে ইমেলের উপর দিয়ে রাখেন নাই, ঠিক আছে। ইমেল যখন আপনার কাছে, ইমেলটা কি আপনার অ্যাসেট, আপনার ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল গুডস। আপনি যদি সেই ইমেলটাকে প্রপারলি যে নার্চার না করতে পারেন, ঠিক আছে, সেটা কিন্তু একটা সার্টেন মেমো হতে পারে, ইমেলটা কি আছে নাকি নাই, এক্সিস্ট করে নাকি আপনি ডেড, এটা কিন্তু আপনাকে কিন্তু বের করে রাখতে হবে। ওই যেটা প্রথমেই বললাম যে ক্লায়েন্টের কাজ করছি একটা ইমেলের কারণে, আবার কাজটা ফেরত আসছে, পরে দেখলাম যে ওই ইমেলের যে লোক আমি যখন লিড জেনারেট করছি তখন ঠিক ছিল, ওই লোক হচ্ছে মানে কোন এক জব থেকে আরেক জবে সুইচ করে চলে গেছে। এটা তো আসলে আমার বুঝার আসলে সম্ভব না, কারণ এই 2 দিনের মধ্যে জব চলে যাবে সেটা বুঝতে পারি নাই, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো এখন অনেক ইম্পর্টেন্ট। আমি 2 দিনের কারণে যদি আমার এত বড় চেঞ্জেস আসতে পারে, তো আপনি যদি একটা ইমেল 1 বছর ধরে জমা রাখেন, কত যে চেঞ্জ আসবে, এর মধ্যে সে 10টা চাকরি চেঞ্জ করে ফেলতে পারে, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে, চাকরিজীবী থেকে এন্টারপ্রেনার হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে তারপর আরো কিছু কথাবার্তা আছে, যেমন আপনাদের হচ্ছে ইমেল নার্চিং করার জন্য কিছু ইমেল টেমপ্লেটস আছে, এক্সাম্পল ইমেল, ঠিক আছে, আপনি ওগুলো একটু দেখে নিন এখান থেকে, এক্সাম্পল গুলো একটু। ওকে, আমি এই রিসোর্সটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আমরা মোটামুটি হচ্ছে ইমেলের জন্য বা লিড জেনারেশন আমরা অনেক বেসিক কথাবার্তা শুনলাম, জানলাম। এখন আমরা যেটা করবো, হাতে কলমে কিছু কাজ করব। আচ্ছা, হাতে কলমে কাজ করার জন্য আমি আপনাদেরকে যে কোনো একজনকে, ফর ইনস্ট্যান্স কে আসবেন, চলে আসেন। জাহিদ ভাই, আপনার কি সব ঠিকঠাক আছে, নেট টেট এভরিথিং? জাহিদ ভাই কি আছেন? আচ্ছা, উনি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছেন আই গেস। তাহলে আসিফ ভাই, আপনি একটা কাজ করে আপনি চলে আসেন, আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবো এখন, হাতে কলমে কিভাবে লিড বের করতে হয় আমরা হাতে কলমে সেটা শিখবো। এই ক্লাসটা অনেক ইন্টারেস্ট পাবেন এখন লিড বের করতে গিয়ে, ঠিক আছে। আপনি এগুলো এগুলো একটা ট্যাব অন করেন, এগুলো রাখেন।
এই সবগুলা ট্যাব ক্রস করে দেন, যা ট্যাব অন করছেন এগুলো ক্রস করে দেন, শুধুমাত্র আপনার ওই যে ইমেল মার্কেটিং এর যে মেল চেমটা রাখেন বাদ বাকিগুলো ক্রস করে দেন, এটাও ক্রস করে দেন, স্লো হয়ে যায় পিসি দেখা যায় এত কিছু ওপেন থাকলে। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হাতে কলমে একটা প্র্যাকটিস করব কিভাবে কাজ করতে হয়। তো আমাদের আজকের কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগবে, আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল ইমেল, যেটা আপনারা হচ্ছে জিমেল যেটা আছে, জিমেলটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে। আচ্ছা, আপনার জিমেল যেটা আছে জিমেলটা সাইন আপ করেন, সরি সাইন আপ তো করাই আছে, সাইন ইন করেন। স্যার করা আছে আমার, আমার হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, জিমেল। হ্যাঁ জিমেলটা অন করেন আপনার। আপনার একটা ট্যাব রাখবেন গুগলের জন্য, একটা ট্যাব রাখবেন জিমেলের জন্য। কি কি জিনিস অন করতে হবে সেটার জন্য আপনাদের একটু বলছি। আচ্ছা, জিমেলটা অন করে রাখেন, এটা আর দেখা লাগবে না, এটা অন করে রাখেন জাস্ট। ওকে। আচ্ছা, আর কি কি জিনিস আমাদের লাগবে? আপনার কি হচ্ছে লিঙ্কডইনটা কি পরে ঠিক হয়েছিল? না স্যার। আচ্ছা, আমাদের অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন ছাড়া আমাদের কাজ করাটা কঠিন। স্যার ঠিক এটা আছে, বুঝতেছি না, মানে আমার কেন সমস্যা হচ্ছে, আমার গুলো কেন ব্লক হয়ে কিছু বুঝতেছি না আমি। ওইটা আসলে বলা যেতে পারে কি বলবো, আপনি আবার ট্রাই করবেন দেখবেন অন্যান্য সাইট থেকে তো ঠিক হবে। আচ্ছা যাই হোক, ওইটা যদি নাই আমরা অন্যভাবে আমরা কাজ করবো। ফার্স্ট অফ অল আমাদের লিঙ্কডইনের অংশটা আমরা দেখানোর জন্য তাহলে আমরা আরেকজনকে ডাকবো, উনি হচ্ছে ওই অংশটা দেখাবেন। আচ্ছা, আর আর কি কি জিনিস আপনার লাগবে? ওকে ফাইন, চলবে। এখন কথাটা হচ্ছে আমি একটা একটা কোম্পানি হয়তো চুজ করবো, ফর ইনস্টেন্স আমরা একটা কোনো একটা কোম্পানির জন্য নর্মালি ক্লায়েন্ট কিভাবে কাজ দেয়, একটা কোম্পানির মনে করেন কোনো একটা ব্যক্তিকে খুঁজতে হবে, এটা একটা পার্সনকে খুঁজতে হবে আর নির্দিষ্ট পদে কাজ করে এমন কাউকে খুঁজতে হবে। ঠিক আছে, এখন আমরা খুঁজবো। আমরা একটা আপনি লেখেন ফর এক্সাম্পল যে তারও আগে মনে করেন আপনাকে বলা হলো যে টপ, মনে করেন যে ইউএস এর যে স্টার্ট আপ গুলো আছে, লেখেন যে একটা টপ ইউএস স্টার্ট আপ, স্টার্টার না স্টার্ট আপ, স্টার্ট দেখেন তারপর আপ। Shut up. ওই যে সাজেশন আসছে। হুম। আচ্ছা, এখান থেকে আপনি আমরা একটা কোম্পানি চুজ করবো, সেটার নাম হচ্ছে আপনার কি, স্নো ফ্লেক মনে করেন। স্নো ফ্লেকটা মনে করেন যে আপনি ইয়ে করবেন, এখান থেকে ক্লিক করবেন না, আপনি এখানে লেখেন এটা স্নো ফ্লেকটা কপি করেন, কপি করে আপনি একটা জায়গায় বসান, এটা বসান। স্নো, আমরা হচ্ছে এই স্নোফ্লেক কোম্পানির জন্য আমরা হচ্ছে কাজ করব এখন। তো আমরা একটু শুনি আগে স্নোফ্লেকে যাওয়ার আগে, যে আমরা যখন হচ্ছে এখন আমাদের কি দরকার, এই স্নোফ্লেক কোম্পানির আমি মনে করেন যে আপনার চিফ মার্কেটিং অফিসারকে খুঁজবো। আমার কাজ হচ্ছে কি চিফ মার্কেটিং অফিসার, যাদেরকে সংক্ষেপে বলা হয় সিএমও, চিফ মার্কেটিং অফিসার। এই ব্যক্তিকে আমি, এই ব্যক্তি বা এই জেন্টলম্যান বা ওমেন, ওনাকে আমি খুঁজবো, যেই হোক। ওকে, এখন খোঁজার জন্য আমি কি কি কাজ করতে পারি? নাম্বার ওয়ান, যখনই আমরা কোনো কাউকে খুঁজবো তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে সেই কোম্পানি, পার্টিকুলার কোম্পানির হচ্ছে আমরা ওয়েবসাইটে ঢুকে একটু দেখবো যে ওয়েবসাইটের ভিতরে কিছু আছে কিনা। ওয়েবসাইটে ঢুকেন তো, ক্লিক করেন। এখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, কারণ অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টের অনেক ইনফরমেশন ওয়েবসাইটে পাওয়া যায়, মানে দেখা যায় হচ্ছে ফর এক্সাম্পল টিমের নাম বা কারা কারা জব করেন কাজ করেন অনেকের নাম ধাম পাওয়া যায়। তো আমরা একটু দেখি নর্মালি কোথায় পাওয়া যায়। স্ক্রল করেন একদম নিচের দিকে উপরের দিকে বিভিন্ন জায়গায় থাকে, এটা নাম থাকে মিট আওয়ার টিম, কি কি টাইটেল থাকে, মিট আওয়ার টিম, তারপর হচ্ছে রিসোর্সেস, এরকম অনেক নাম দিয়ে থাকে। ঠিক আছে, স্ক্রল করে একদম নিচের দিকে যান, দেখি খুঁজে পাওয়া যায় কিনা কোনো। আরো 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 নিচে যান, একদম তলা নিতে চলে যান। দেখেন এখানে আমরা একটু দেখি, এই যে একটু পরে এখানে থাকেন, দেখি এখানে কি কি জিনিস আছে। সলিউশন, প্রোডাক্ট, সার্ভিস, অ্যাবাউট, পার্টনার, লিডারশিপে যান। লিডারশিপ, লিডারশিপে যান, এই যে একদম ডান পাশে লিডারশিপ আছে, এটা যান। লিডারশিপে গেলেন, এখন স্ক্রল করেন, দেখি এখানে চিফ মার্কেটিং অফিসারকে খুঁজে পাওয়া যায়, দেখি দেখি কে কে আছে। ফ্র্যাঙ্ক স্লোটম্যান, উনি হচ্ছে সিইও। ওকে, তারপর হচ্ছে কি আছে, বেনোয়েট আছে, উনি ফাউন্ডার। ওকে ফাইন, আমাদের কাকে আমরা খুঁজবো যেন, চিফ মার্কেটিং অফিসার, দেখেন তো খুঁজে পাওয়া যায় কিনা চিফ মার্কেটিং অফিসার। স্যার হ্যাঁ, পাওয়া গেছে, চিফ মার্কেটিং অফিসারকে পাওয়া গেছে, ওনার নাম ধাম পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই কাজটা করার আগে আমাদের আরেকটা কাজ আমাদের করা লাগবে, এটা আমরা একটু আগে করা উচিত ছিল। একটা ট্যাব অন করেন, ডান পাশে ট্যাব অন করেন, একটা ইয়ে করেন, একটা গুগল ড্রাইভ অন করেন, একটা স্প্রেডশিট বানাইতে হবে।
লিড কালেক্ট করার জন্য। স্প্রেডশিট প্রিপেয়ার করেন। আমি কি কি স্প্রেডশিটে বসাতে হবে আমি বলে দিচ্ছি। স্প্রেডশিটটাকে বের করেন। আচ্ছা, স্প্রেডশিটে আপনি যে জিনিসগুলো বসাবেন আমি একটু বলে দিই। তার মধ্যে হলো আপনার ফার্স্ট লেখেন কোম্পানি নেম। কোম্পানি নেম লেখেন। কোম্পানি নেম। ওকে। তারপর লেখেন আছে এরপর পরের কলামে লেখেন যে ডোমেন নেম। লেখেন ডোমেন নেম। ডোমেন নেম। তারপর হচ্ছে এরপরে লেখেন আপনার হচ্ছে ফার্স্ট নেম। লেখেন ডোমেন নেমের পর লেখেন ফার্স্ট নেম। তারপর লেখেন লাস্ট নেম। তারপর লেখেন টাইটেল অর পজিশন। বিভিন্ন কোম্পানির টাইটেল অর পজিশনে যে থাকে আর কি, মানে পদবি যেটা, কোন পদবিতে চাকরি করে সেটা। ঠিক আছে, এটাকে লিখতে থাকেন টাইটেল অফ পজিশন। এরপরে হচ্ছে লিখবেন হলো আপনার হচ্ছে ভ্যালিড ইমেইল। ভ্যালিড ইমেইল। ভ্যালিড 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 ইমেইল। ভ্যালিড ইমেইল। ইমেইল। তারপর হচ্ছে এরপর হচ্ছে ভেরিফাইড উইথ। কি দিয়ে ভেরিফাই করছেন আপনি, মানে বিভিন্ন রকম টুল দিয়ে তো ভেরিফাই করবেন সেটা। VERI ভেরিফাই। VERIFIED ভেরিফাইড। VERIFIED ভেরিফাইড উইথ। দেন বুঝিনি। ভেরিফাইড ভেরিফাই। উইথ। ভেরিফাইড উইথ WITH উইথ। আচ্ছা। হ্যাঁ, এবার এর উপরে যে রোটা বানাইছেন উপরে ওগুলাতে কালার করেন, একসাথে টান দেন সব ধরে, এটা গ্রিন কালার বানাই দেন। সবগুলা এটা না, এভাবে না, হ্যাঁ, শুধুমাত্র উপরের অংশটা যেটা, হ্যাঁ এটাকে গ্রিন কালার করেন। গ্রিন কালার, ফিল কালার, এটা হচ্ছে টেক্সট আচ্ছা। কালার। এটা টেক্সট কালার। টেক্সট কালারটা কালো করেন। এটা হচ্ছে টেক্সট কালারে ব্ল্যাক করেন, ফিল কালারে গ্রিন করেন। তার পাশে ফিল কালার আছে টেক্সট কালারের পাশে। আচ্ছা, তো আমাদের মোটামুটি কি তৈরি হয়ে গেল। আমরা কোন কোম্পানির জন্য কাজ করতেছিলাম যেন, আমাদের হচ্ছে নাম ছিল হলো আমাদের স্নোফ্লেক। লেখেন এখানে, ওখান থেকে কোম্পানির নামটা কপি করে নিয়ে আসেন। এখানে হাত এমনি লেখেন স্নোফ্লেক লেখেন। স্নোফ্লেক, ওই যে বানানটা আপনার ট্যাবে লেখা আছে, ট্যাব থেকে দেখে দেখে লেখেন। হ্যাঁ। ডোমেন নেমটা কি, ডোমেন বলতে কি বুঝে, ওই যে মনে করেন www.snowflake.com, তাহলে কি snowflake.com তাহলে কি হবে, আপনার ডোমেন হবে। লেখেন এখানে snowflake.com, কপি করে আনার দরকার নেই, লেখেন snowflake.com। ওকে। এবার ফার্স্ট নেম লেখেন, এই যে ওনার নামটা কপি করে নিয়ে আসেন। এটা কপি করে নিয়ে আসেন। এই যে এখানে ড্যানিস কি পারসন, ভিউ বায়ো, এই ভিউ বায়ো দেন তাহলে আসবে। এই যে উপরে ভিউ বায়ো একটা অপশন আছে, কপি করতে পারতেছেন না, এখান থেকে কপি করেন। কপি করে নিয়ে আসেন, এটা নিয়ে ওই জায়গায় বসেন। এখানে কন্ট্রোল V দেন। এই যে এভাবে কপি করতে হয় না। এটা ইয়ে দেন, কন্ট্রোল Z দেন। কন্ট্রোল Z। এই নামটা আপনার হচ্ছে চাইলে কন্ট্রোল V দিয়ে মানে পেস্ট যদি করেন আর কন্ট্রোল দিয়ে করেন, তাহলে আপনার এই যে লেখার সাইজটা সমান থাকে, অ্যালাইন থাকে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, লিখছেন, সমস্যা নেই। এবার টাইটেল পজিশন যেটা, ওটা কপি করে নিয়ে আসেন। উনি চিফ মার্কেটিং অফিসার নাকি, দেখেন ওনার, আমরা কি চাচ্ছিলাম এটা কপি করে নিয়ে আসেন। কপি করে এনে ওই জায়গায় বসান। ওকে। আর ভ্যালিড, এখন আমাদের কি করতে হবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস বের করতে হবে, তাই তো, এটা হচ্ছে আমাদের কথা। তো আমরা এখন ইমেল অ্যাড্রেসে বের করবো। আহ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ট্রিক খাটাবো এখানে। সেটা হলো আমরা একটু চেষ্টা করি প্রথমে গুগলে সার্চ করে দেখি ওনার কোনো ইমেল অ্যাড্রেস সংক্রান্ত কিছু পাই কিনা। গুগলে সার্চ করেন, ওই যে টপ একটা গুগল আছে, আর অন করা লাগবে না, ডান পাশে বাম পাশে দেখেন। হ্যাঁ, এখানেই সার্চ করেন। দেন এটা মনে করেন লিখেন, উপরে গিয়ে সার্চ বারে গিয়ে লেখেন। ওনা 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 ওই কোম্পানি ওনার নামটা লিখে সার্চ করেন। ডেনিস পেরিসন।
হ্যাঁ, ড্যানিশ ইসলাম। নাম কপি করে এনে এই জায়গায় বসান দরকার হলে আপনার ইয়ে থেকে। ইসলাম। এখান থেকে না, কপি করবেন ওইখান থেকে। আচ্ছা করেন, সমস্যা নেই, এখান থেকে করেন। হ্যাঁ, এটা লিখে এই নামটা লিখে সার্চ করুন, দেখেন তো এই নামে কোনো ইনফরমেশন পান কিনা। সার্চটা করছেন তো ভালো কথা। আসছে। সার্চটা করছেন কি দিয়ে? ইয়াহু দিয়ে সার্চ করছেন আপনি, তাও আবার কেন ভাই? গুগল কই আপনার? তারপর দিয়ে হচ্ছে না, সার্চ করছেন ঠিক আছে, সার্চ করছেন না ভালো কথা, গুগল দিয়ে সার্চ করেন। কপি করে গুগলে দিয়ে সার্চ করেন। সার্চ করে দেখেন ও এই ব্যক্তির সংক্রান্ত কোনো কিছু আছে কিনা। আসছে পোস্ট আসছে। ছবি মিলান তো, দেখেন তো এই মনে করেন যে আপনি ওনাকে চিনেন না, ওনাকে পান নাই। সবসময় যদি কাউকে এভাবে না পান, ছবি মিলান, দেখেন এই ছবি আর ওই ছবি মিল আছে কিনা। ওয়েবসাইটে যে ছবি, এই দুই ব্যক্তির ছবি মিলান, দেখেন এই দুজন কি এক? চেহারা মিলে? হ্যাঁ, চেহারা মিলছে, তার মানে এক। তো মনে রাখবেন যে কখনো যদি এভাবে না খুঁজে পান, এই ইমেজ দিয়ে ছবি থেকেও মিলানো যায়, তার মানে হচ্ছে ওনাকে পাওয়া গেছে খুঁজে। ফাইন। এখন আপনি যে এটা ক্লিক করেন, লিঙ্কডইন ডট কো ক্লিক করেন, ওই যে পুরো করে ওনাকে আপনি পাইছেন। ঠিক আছে, ওনাকে পাওয়া যাচ্ছে। সো স্ক্রল করেন, আপনার সাইন ইন করা লাগবে না, তারপর আপনি দেখতে পারবেন। দেখেন ওনার এখানে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, ওনার নিজের সম্পর্কে দেখেন। পার্সোনাল একটা ওয়েবসাইট আছে ওনার, দেখা যায়। এটা ক্লিক করেন তো দেখি কি আছে এখানে। ও আচ্ছা, এটা ওনার কোম্পানি ইমেলটা দেখেন ইয়া করে রাখছে। আচ্ছা থাক, এটা ব্যাকে যান। আমি ভাবছি হয়তো ওনার কোনো নিজস্ব ব্লগ টক আছে যেখানে ওনার নিজের সম্পর্কে কিছু লিখছে। আপনি ইয়াটা ক্রস করে দেন, আপনার এই লিঙ্কডিনটা ক্রস করেন, তার মানে ওনাকে লিঙ্কডিনটা পাওয়া গেছে। এবং উনি এখন রিসেন্টলি কাজও করতেছেন, ওটা আমি দেখলাম একটু আগে যখন স্ক্রল করে। ফাইন। এখন আমরা ওনার লিড বের করবো। এখন যেটা করেন, আপনি আপনার ইমেলে চলে যান, আপনার ওই যে ইমেল বক্স, যেটা জিমেলে চলে যান, কম্পোজে যান। কম্পোজ, এটার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, প্রথম কথা, আমরা মনে করেন কোনো টুল সেট আপ করা ছাড়াই আমরা কাজ করবো ফার্স্টে। ওনার যে নামটা কপি করে এই জায়গায় আপনার টু এর মধ্যে বসান। ওনার যে নামটা আছে এটা কপি করে টু এর মধ্যে এনে বসান। হ্যাঁ, এবার যেটা করেন সেটা হচ্ছে, আপনার এখন আমাদের ইয়েটা কি, আমাদের ডোমেন নেমটা কি। নর্মালি ইমেলটা কেমন হয় মানুষের, মনে করেন এত emuk@omuk.com, তাই না? এখন @@omuk.com, তাহলে snowflake.com লেখেন, SNOWFLAKE। ভাই আপনি দেখে দেখে লেখেন, বানানটা ভুল করছেন, ওটা কপি করে নিয়ে আসেন। কি হলো? ঠিক করেন, ওটা এডিট করেন। চলে আস। এটা ওটা চলে আসছে কেন? আপনি লিখতে ভুল করছেন। হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে। ওকে ফাইন। আপনি এটা এটা ব্যাপার প্রেস করতেছেন কেন? ওইখানে অবস্থা রাখেন। আবার চলে গেল এটা। আবার হ্যাঁ, এটা এটা ইয়ে করেন, এইভাবে রাখেন। এন্টার দিবেন না, ঠিক আছে, এইভাবে রাখেন। এখন যেটা হচ্ছে, নর্মালি মানুষের ইমেল কত রকমের হয়। নর্মালি মানুষ কি করে, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, অনেক রকমের ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, ফার্স্ট নেম ডট লাস্ট নেম হতে পারে, অথবা হতে পারে মনে করেন প্রথম একটা 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 নেম আছে, ওইটার মধ্যে ডট দিয়ে পরের নেমের সংক্ষিপ্ত ফর্ম। আমরা অনেক রকম ফরম্যাটে আমরা এখন ইমেলটা লিখবো ওনার। ঠিক আছে, এটার মধ্যে মনে করেন এই যে ড্যানিস ফার্স্ট পার্সন, এটা মাঝখানে একটা ডট দেন তো। হ্যাঁ, এটা মাঝখানে একটা ডট দেন। হ্যাঁ, ডট দেন একটা। ওকে, এবার 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 ছেড়ে দেন, নর্মাল রাখেন। ভাই, ডান পাশে গিয়ে ক্লিক করেন, একদম রাইট সাইডে গিয়ে ক্লিক করেন। হ্যাঁ, এবার এইভাবে ভাই, মানে এই জিনিসগুলো বুঝতে হবে, সব এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস। এখন এটার উপরে মাউসটা রাখেন তো, রাখছেন? দেখেন,
যখন আপনি কোনো মেল এভাবে ডিজাইন করার পর বা সরি মেল ফাইন্ড আউট করার পর আপনি যখন মাউস রাখবেন, ঠিক আছে, তখন দেখবেন কতগুলো এগুলো ডিরেকশন, মানে ইন্ডিকেশন যে আসলে আপনার মেলটা ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল এখানে এই যে মেল বক্সের উপরে এখানে একটা মাউস রাখেন তো এই যে চারটা অপশন দেখা যাচ্ছে। একটা হলো মাউসটা এই যে ডান পাশে দেখেন মেইল, তারপর সে ক্যালেন্ডার, মেইন ইম্পর্টেন্ট, এই দুটো সব জায়গায় থাকে। দেখবেন অলওয়েজ এই ডান পাশে দুইটা থাকে কিনা। এই যে হ্যাং আউটের যে চ্যাট অপশনটা দেখেন, যে দুটো গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিনা, হ্যাং আউটের অপশনটা কি ওপেন করা আছে, এবং এখানে ওনাকে ভিডিও কলও দেওয়া যাবে, সবকিছু এনেবেল আছে। তার মানে ধরে নেওয়া যায় এই ইমেলটা কারেক্ট। এটা একটা প্যারামিটার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি কোনো কারণে দেখেন এই ইমেলটার মধ্যে এগুলো হয়তো কোনো দুইটা ঠিক আছে, বাদ বাকি দুইটা হয়তো কোনো কারণে এনেবল নাই, অথবা আমাকে চ্যাট করা যাবে বা ভিডিও অপশনটা এনেবল নাই, বাট ওই যে ড্যানিস পার্সন যিনি, ওনার মনে করেন একটা ছবি এখানে দেওয়া আছে দেখবেন। এখন অনেক সময় কি হয়, হয়তো এখানে জিমেইলে হয়তো ওনার ওই ছবিটাই থাকতে পারে যেটা ওয়েবসাইটে আছে, অথবা অন্য কোনো ছবি থাকতে পারে। এই ছবি ছবি মিলাই মিলাই দেখবেন যেটা আসলে এটা ওইজনকে ওই ওনার কিনা। একই নামের দুজনও থাকতে পারে ব্যক্তি, ঠিক আছে, হয়তো একই কোম্পানিতে জব করে। তো ছবি দিয়েও কিন্তু আপনি অ্যানালাইজ করতে, যদি যেহেতু আমার অলরেডি আমি চারটা এনেবল পেয়ে গেছি, তো ছবি আর এখন আর কি আমার দেখার বিষয় না। ফার্স্ট চান্সে আমি আমার মেলটা পাইলাম, বাট এই মেলটা আসলে শুদ্ধ না ভুল সেটা আমি বুঝবো কেমন। মেল টেস্টার অন করেন, ট্যাব অন করেন, ট্যাবে গিয়ে মেল টেস্টারে যান। আমি মেল টেস্টার দিয়ে চেক করবো যে ইমেল আদৌ ঠিক আছে কিনা। দেখেন মেল টেস্টার, আর ওই ইমেলটা কপি করে এই জায়গায় বসান, যে ইমেলটা আপনি ওখানে লিখছিলেন, ওটা কপি করেন। কপি, এখানে বসান, চেক দেন। সো মোটামুটি দেখা যাচ্ছে আপনার ইমেলটা হচ্ছে কি মোটামুটি ভাবে ভেরিফাইড। কারণ হচ্ছে যে ইমেলটা পাইছেন সবকিছু গ্রিন দেখা যাচ্ছে, যদি বেশি রেড মার্ক থাকতো তার মানে সমস্যা ছিল। তো মোটামুটি কি এটা ঠিক আছে, এই ইমেলটা ঠিক আছে পাওয়া যাচ্ছে। এখন আমরা ধরলাম যে ইমেলটা আসলে ঠিক আছে কিনা, এটার জন্য আমরা আরো কিছু কাজ করবো। সেটা হলো আমরা বিভিন্ন প্যাটার্নের ইমেল লিখবো এখন এটার মধ্যে গিয়ে, ঠিক আছে, আমরা বিভিন্ন প্যাটার্নের ইমেল লিখবো। যান আপনার ইয়েতে যান, ওই যে আপনার ওই যে কি বলে জিমেলে যান। আচ্ছা, এখন আমরা কত কত প্যাটার্নের ওনার ইমেলটা হইতে পারে। এটাতে ওই যে টু এর এখানে ক্লিক করেন, ওই যে ডট কম এর পরে এটা এটা ইয়ে দেন, স্পেস দেন, তারপর লেখেন। লেখেন আমরা আরো কি কি ভাবে ইমেল হইতে পারে। লেখেন আপনার আহ, লেখেন ডি ডট, লেখেন ডি ডট এই পার্সন PERSSON, এরপর @অমুক.com, এই সব ক্ষেত্রে সেম @snowflake.com। এবার স্পেস দেন। দেখেন তো এটার কি অবস্থা, দেখছেন এটা এটার কোনো কিছু আছে, দুইটা আছে দুইটা নাই, তার মানে এটা হওয়ার চান্সেস খুব কম। আমরা সবগুলো ইমেল এখানে এখন এই যে ইমেলটা কপি করেন, কপি করে মেল টেস্টটা নিয়ে দেখেন তো কি অবস্থা। মেল টেস্টটা নিয়ে বসান, এটা টাইটেল না, এখান থেকে কপি করেন। কপি করার নিয়ম আছে, এই যে নিচে যান, এই যে এখানে রাখেন মাউসটা, এটা আসলো, তারপর নিচে যান, পরে এই যে ডি ডট পার্সন এখান থেকে কপি করেন, এখানে কপি করার নিয়ম। কপি করেন, কপি কপি, হ্যাঁ কপি দিস ইমেল অ্যাড্রেস, এবার ওখানে নিয়ে বসান, দেখেন কি অবস্থা। সো আপনার দেখেন এখানে আপনার হচ্ছে যে অংশটুকু হচ্ছে আপনার ডোমেইনটা ঠিক আছে, ডোমেইন আপনার ঠিক আছে, কিন্তু ওই যে ডি ডট পার্সন ওইটা নিয়ে ওদের একটা কনফিউশন আছে, ওইটা একটা কনফিউশন আছে। তার মানে যেটা দেখা গেল, আমি এখান থেকে মেল টেস্টার দিয়ে চেক করে ডোমেনটা ঠিক আছে কিনা আমি ওইটা দেখলাম, ডোমেন গুলো ঠিক আছে। আপনার হয়তো এখানে আপনার কি নেমে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। ওকে, আচ্ছা। সো যেহেতু আমার ইন্টিগ্রেশন মেইল টেস্টার আমি আসলে তখনই যাবো যখন দেখবো হচ্ছে আমার মনে করেন ওই যে ওই দুইটা আছে দুইটা নেই। আমার মেইলে যান, আপনি ইমেলটাতে যান, জিমেইলে যান, যখন আমার দুইটা আছে আবার এখানে মাউসটা রাখেন, আপনার এখানে দুইটা আছে দুইটা নেই, তার মানে এটা হওয়ার চান্সেস খুব কম। আচ্ছা, তারপর দেখেন এভাবে আরেক এবার 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 আরো কিছু ফরম্যাট লেখেন, আরো কিছু লেখেন, আবার টু এর ওখানে যান, যে আরো কিছু ফরম্যাট লেখেন। এবার লেখেন হচ্ছে আপনার ডেনিস, DENISI লেখেন, DENISE, ঠিক আছে, ডট ডট পি ওইটা snowflake.com। সবসময় ইমেল অ্যাড্রেসে সবকিছু ছোট হাতের হয় রে ভাই, ইমেল অ্যাড্রেস সবসময় ছোট হাতের হয়, বড় হাতে লিখতে হয় না, প্রতিটা ক্যাপিটাল লেটার হচ্ছে ছোট হাতের হয়। কোথায় আপনার কই, পি এর পরে কই, পি এর পরে আপনার ডেনিস ডট পি @snowflake.com না, আপনার ইয়ে তো ইমেল অ্যাড্রেসের ফরমেশন তো হইলো না।
হ্যাঁ, এবার ওইখানে যান, যে এটার ইয়ে করেন, এন্টার দেন। তো এন্টার না, সরি, স্পেস দেন। আচ্ছা, হয়ে গেল। এখন দেখেন এখানে রাখেন, দেখছেন দুইটা আছে দুইটা নাই, তো বাদ। এটা এটা দিয়ে লাভ হবে না। এবার আরো আরো কিছু ফরম্যাট লেখেন। লেখেন আপনার অনেকের নামের দুইটা সংক্ষিপ্ত ইয়ে দিয়ে লেখেন, ডিপি লেখেন, ডি এবং পি @snowflake.com। স্পেস দেন, এটার উপর রাখেন। আছে না? নাই নাই। ওকে ফাইন, আমরা এরকম আরো আরো লিখবো, এরকম আরো কতগুলো ফরম্যাট হতে পারে। আমরা একটা ফরম্যাট লিখতে পারি এরকম, যে আপনার লেখেন আপনার ড্যান, ওই যে যেটা প্রথমে লেখছেন ডি পার্সন, যেটা ঠিক আছে ওইটাই হবে, খালি মাঝখানে কোনো ডট হবে না। লেখেন ডি পার্সন, ডি 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 পার্সন। হুম, @, ভাই একটা একটা অ্যাপোস্ট্রফি চলে আসছে আপনার মেইলের মধ্যে। মনে করেন যে আপনার ওই যে ইয়ে.com, snowflake.com। তো snowflake.com-টা পারলে কোথাও লিখে দেন, কপি পেস্ট করে বসে দিতে পারেন। snowflake.com স্পেস দেন, এটা আবার মাউস রাখেন, এটাও সেম। এবার যেটা করেন, এটার উল্টা কাজটা করেন, সেটা হচ্ছে লেখেন আপনার ডেনিস, লেখেন ডেনিস, DENISE, ডেনিস লেখেন, ডেনিসের পরে লেখেন পি @snowflake.com স্পেস দেন, এটার উপর রাখেন। তো দেখি কি অবস্থা, এটা তো সেম অবস্থা। ওকে, এরকম প্রায় এরকম আরো কত, আরো মনে করেন যে মিনিমাম টোটাল হাইয়েস্ট 10 রকমের করে ইমেল বের করা কি পসিবল? 10 রকমের করে বের করা পসিবল। তো আমার কথা হচ্ছে যে আমার এটা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, একটা মেইল তো শুট করতে হবে, যে এটা আসলে ঠিক আছে কি ঠিক নাই। আপনি কি করতে পারেন, একটা মেইল করতে পারবেন। এখন এখন যেটা করবেন, সাবজেক্টের ওখানে লেখেন, একটা সাবজেক্ট লেখেন। এই মেইলটা করলে না আমি বুঝতে পারবেন, যদি মনে হয় যে ইমেলগুলো ভুল হবে, সেখান থেকে একটা ডেলিভারি রিপোর্ট আসবে যেগুলো ভুল বা এগুলোতে সমস্যা বা এগুলো বাউন্স করেছে। লেখেন আপনার সাবজেক্টের মধ্যে, ফর এক্সাম্পল লেখেন আপনার থার্সডে মোটিভেশন লেখেন। কারণ আপনি শুধু খালি খালি বক্স কখনো হচ্ছে কাউকে পাঠাবেন না। দেখেন থার্সডে মোটিভেশন, অথবা মোটিভেশন অফ দ্য ডে, মোটিভেশন অফ দ্য ডে, এক্সক্লেমেটরি দেন, লেখেন। এবার আপনি ইয়া লেখেন, মেইলের বডিতে যান, লেখেন আপনার ফর এক্সাম্পল হাই দেয়ার, লেখেন হাই দেয়ার, কমা দেন, লেখেন যে আহ, একটা একটা যে কোনো একটা মনে করেন কোটেশন লেখেন, যে কোনো কোনো মনে কোনো ব্যক্তির বা যে কোনো একটা বিষয়ের আপনি লেখেন, যে পরে অথবা নিজের মতো একটা কিছুটা লিখতে পারেন মোটিভেশন আকারে। যে কোনো একটা ব্যক্তির মোটিভেশন আপনারা শেয়ার করেন তো, কোনো মোটিভেশন মনে পড়ে কিনা, যে কোনো বিখ্যাত কোনো ব্যক্তির মনে করেন তো, চিন্তা করেন কোনো ব্যক্তির কোনো মোটিভেশনাল কোনো কথা মনে পড়ে কিনা, একটা মোটিভেশনাল লাইন, কত লাইন আছে। বিল গেটস একটা আছে, ইফ ইউ ব্রোন পুয়ার, ওটা দেওয়া যাবে? ইচ্ছা দিতে পারেন। কারো মোটিভেশন, কারো স্পিচ লিখতে কিন্তু হুবাহু লিখতে হয়, মানে ওটা আবার নিজের ভাষায় লেখা যায় না। দেখেন নর্মালি আমরা কখন কাউকে যখন ইমেল শুট করব, তখন কিন্তু আমাদের উচিত হচ্ছে এরকম করে কিছু একটা লিখে দেওয়া, যাতে জিনিসটা স্প্যামিং আকারে না হয়। আচ্ছা, আমি একটা জিনিস বলি, ওটা লেখেন, তাহলে তাড়াতাড়ি হবে। আপনার লেখেন, লেখেন আপনার হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট অ্যাজ ইফ, অ্যাক্ট এক অ্যাজ ইফ, অ্যাক্ট অ্যাজ ইফ what you do, what you do makes a difference, what you do makes a difference, makes a difference। যখন সাজেশনে দেখায় জিমেল থেকে, তখন ট্যাব দিলে চলে আসে, তারপর হচ্ছে ডট দেন, সরি ফুল স্টপ দেন, ফুল স্টপ দিয়ে লেখেন ইট ডাজ, ইট ডাজ, ইট আইটা বড় হাতের ভাই, ইট ডাজ। এবার 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 ইনভার্টেড কমা ক্লোজ করে দেন,
এখন লেখেন, লেখেন যে আপনার যে লেখেন সেইড স্পেস দিয়ে লেখেন যে আপনার ওইখানে ওই লাইনই হবে, ওই লাইনই হবে সেইড উইলিয়াম জেমস, সেইড উইলিয়াম জেমস, জেমস ব্যক্তির নাম লিখতেছেন ভাই, ওনার নাম তো হচ্ছে অবশ্যই ইয়ে লিখতে হবে, উইলিয়াম জেমস, JAMES। ডাচ বানানটা ভুল হয়েছে, ঠিক করেন। তো একটা ব্যক্তি মনে করেন বলছে এটা কথাটা হাই দেয়ারের পরে কি আপনি বলছিলাম কিন্তু এগুলা ভাই লেখা শিখাইছি, হাই দেয়ারের পরে একটা ইয়া হবে, এটা এন্টার দেন। হ্যাঁ, তারপর লেখেন নিচে, তারপরে ওই উইলিয়াম জেমসের পরে এন্টার দেন, আর একটা এন্টার দেন। সো তারপর লেখেন যে হোয়াটস ইউর মোটিভেশন অফ দ্য ডে, হোয়াটস ইউর মোটিভেশন অফ দ্য ডে লেখেন, হোয়াট ইজ ইউর মোটিভেশন অফ দ্য ডে, ইউর মোটিভেশন অফ দ্য ডে। অথবা হোয়াটস ইউর মোটিভেশন ফর টুডে, অনেকে লেখে হোয়াটস ইউর মোটিভেশন ফর টুডে, যা খুশি দিতে পারেন, সমস্যা নেই। সো এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে এটা অ্যাড করতে পারেন। আচ্ছা ফাইন, এখন মনে করেন এখানে এরপরে আপনি এরপর আরেকটা এন্টার দিয়ে নিচে নেমে যান, এই লাইনটা কমপ্লিট করে এন্টার দেন, নিচে নেমে যান। এবার এখানে এখানে লেখেন যে আপনার আপনি বেন্টার বেশি দিয়ে ফেলছেন, এখানে এখানে লেখেন আপনার চিয়ার্স লেখেন, CHE চিয়ার্স ভাই, চিয়ার্স বানান CHEERS, CHEERS একটা এক্সপ্লেনেটরি দেন, চিয়ার্স। ওকে, মোটামুটি হচ্ছে এই টাইপের কোনো একটা কথাবার্তা লিখে শেষ সময় কি করবেন, কাউকে মেল শুটের কাজগুলো করবেন। আর মেল শুটের জন্য বেটার হয় একটা আলাদা ইমেল অ্যাড্রেস পাবেন, ওইটা দিয়ে ইমেল শুট করবেন, ঠিক আছে, তাহলে বেটার হয়। আচ্ছা, সেন্ড দেন এবার। ওকে ফাইন, এর মধ্যে যেটা ভুল ইমেল বা যেটা সমস্যা সেগুলো কি হয়তো আপনার এখনো আসতে পারে, যে 2 ঘন্টা পরও আপনাকে ইমেল ব্যাক আসতে পারে যে ওই ইমেলগুলো ভুল ছিল, ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো এই যে আমরা যে মেলটা করলাম, যেভাবে বিভিন্ন রকম টেকনিক খাটাইলাম, এবার আবার কিছু নিয়ম দেখবো। আবার কম্পোজে যান, কম্পোজ মেলের কম্পোজ, এখানে যান। এখন আপনার ওই টুতে সেই আগের মতন করে আপনি যে নামগুলো লিখবেন, তবে তার আগে আপনি একটা কাজ করবেন, সেটা হলো কিছু টুল সেট আপ করবেন। আমরা আপনি যেটা করেন গুগল এক্সটেনশনে চলে যান, গুগলের এক্সটেনশনে চলে যান, ক্রোমের এক্সটেনশন যেটা, ক্রোম এক্সটেনশনে চলে যান। অথবা ক্রোমের এক্সটেনশন খুঁজে না পাইলে ডাইরেক্ট আপনি ইয়েতে লিখে সার্চ করে চলে আসবে। আমি বলতেছি যে সফটওয়্যারটার কথা, আগে পাঠাইছি আপনাদের গ্রুপেও আছে, দাঁড়ান। যেটা করেন সেটা হচ্ছে মেল টু নেম টু ইমেল, দেখেন নেম টু ইমেল, নেম টু ইমেল, মেল টু ইমেল না ভাই, নেম নেম নাম নাম, আচ্ছা নেম টু ইমেল, ওই যে ওইটা, হ্যাঁ লেখেন। এই যে ক্রোম এক্সটেনশন চলে আসছে, একদম উপরটা ক্লিক করেন, এর এক্সটেনশনটা ইয়ে করেন, লেখেন অ্যাড টু ক্রোম, একটু সময় লাগে, প্রায় প্রায় সিঙ্ক হয়ে গেছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। এবার আরেকটা এক্সটেনশন লিখে সার্চ করেন গুগলে, দেখেন আপনার হচ্ছে লেখেন আপনার ক্লিয়ার বিট, CLEIR, ক্লিয়ার, BIT বিট, ক্লিয়ার বিট। এটা এটা ক্লিক করেন, ফার্স্টটা এক্সটেনশনটা অ্যাড করেন। আচ্ছা, আপনার অ্যাড হয়ে গেল। আচ্ছা, অ্যাড হওয়ার পরে, আচ্ছা হ্যাঁ অ্যাড হয়ে গেছে অলমোস্ট। এবার আপনি কম্পোজে যান, ঠিক যেভাবে আপনি এই ইমেল অ্যাড্রেসটা বের করছিলেন, ঠিক সেইভাবে আপনি জিনিসগুলো লেখেন। তারা একটু সময় নেবে, ইনিশিয়ালাইজিং আপনার নেম টু ইমেল টাইম নেয়। ওকে,
এখন আপনি সেই ওই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা রিসিপিয়েন্টের মধ্যে লেখেন, ওইটা নিয়ে আসেন। আপনি এভাবে না, এভাবে না, ওইটা কপি করে পুরা পুরা নেম লাগবে আপনার। লেখেন ড্যানিস, লেখেন নামটা কপি করে নিয়ে আসেন যদি ভুলে যান, কপি করে নিয়ে আসেন, এনে বসান। হ্যাঁ, তারপর কিভাবে ছিল যেন, অ্যাট দ্য রেট, তারপর কি ডোমেন লিখছিলেন, স্নোফ্লেক, flake.com, ঠিক আছে। ওই পার্সনের পরে একটা স্পেস হবে, ওই যে পার্সন, আহা ভাই আপনি যেভাবে বলি এভাবে শুনেন, এই ডেনিসের পরে একটা স্পেস দেন, পার্সনের পরে স্পেস দেন। এখন এখন দেখবেন ম্যাজিক, যারা ম্যাজিক গুলো আসুক আগে, দেখছেন চলে আসছে সব, যা মনে মনে ভাবছেন তা চলে আসছে আপনার সামনে, ঠিক আছে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার যেটা দরকার বা যেটা মনে হয় সবগুলো আপনি সিলেক্ট করেন। এখন মনে করেন এই যে প্রথম থেকে সবগুলো সিলেক্ট করেন যেটা যেটা আপনার দরকার। হুম, এইভাবে যেটা করবেন, এভাবে মনে করেন আপনি চাইলে এইভাবে এইভাবে যে বাকিগুলো এভাবে সিলেক্ট করতে থাকেন, পরে আপনি মেইলের এখানে দেখেন কিভাবে কি কোনটা কিভাবে আসে, তারপর সেই মেইলগুলো আলাদা আলাদা করে টেস্ট করবেন। আবার সেভাবে কপি, আবার সেভাবে বানান কপি করে। এই নামটা এখানে লিখে রাখেন, এই নামটা ড্যানিস নামটা এখানে কপি করে এই মেইলের বডির মধ্যে লিখে রেখেছেন, মেইলের বডির মধ্যে লিখে রাখেন আপনার সামনে কাছে ড্রাফট আকারে থাকার জন্য। এই মেইলের বডিটার মধ্যে এখানে লিখে রাখেন এই নামটা, তাড়াতাড়ি করা যাবে। হ্যাঁ, এটা লেখা আছে। তারপর এটা এটা করেন, আরেকটা কাজ করে নিচে স্পেস দেন, @snowflake.com, এটা এগুলো লিখে রাখেন যাতে বারবার আপনার কপি করে করে না লাগে। এটা আপনার ডোমেন আর ওইটা হলো আপনার ইয়ে নাম, ঠিক আছে। তো আপনি এখন আরেকটা জায়গায় পেস্ট করেন, এটা ক্রস করেন, এবার এখানে লেখেন Ctrl+C Ctrl+V খালি, ঠিক আছে। দেখেন আপনি এভাবে চাইলে কি করতে পারবেন, একটা একটা করে চাইলে সিলেক্ট করতে পারবেন আপনার ইয়ে থেকে। এটা মুছেন, এটা এটা ওনার কপি করে আছে, এটা ফার্স্ট এটা মুছে দেন। প্রথমটা। হ্যাঁ, প্রথমটা মুছে দেন, এটা আবার মুছে দেন, যে ইয়ে করছেন দেখে মনে হয় ইয়ে হচ্ছে, এটা মুছে দেন। ওই যে আপনার লেখাটা যেটা, হ্যাঁ এটা ক্রস করে দেন। আবার মনে করেন লেখেন এই যে এটা ড্যানিসটা লেখেন এখানে কপি করে, পুরোটা বসান। হুম, তারপর হচ্ছে যে এই যে ইয়াটা ফার্স্টে ওই যে এই যে এখানে এটা একটু সফটওয়্যার কথা বিভাগ আছে, এখানে পার্সনের পরে আগে ফার্স্ট স্পেস দেন, স্পেসটা কমাই দেন পার্সনের পরে আর অ্যাডের মাঝখানে। হ্যাঁ, এবার এবার স্পেসটা আবার ঠিক করে এইভাবে করতে হবে, মানে এইভাবে দিলে জিনিসটা আসে, নাহলে আসে না, এমনি করতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে মনে করেন আপনি সেকেন্ডটা চুজ করেন, ডেনিস.পারসন, এটা চুজ করেন ফর এক্সাম্পল, ক্লিক করেন, ঠিক আছে। এখন মনে করেন ফর এক্সাম্পল আপনি ওইখানে ওই যে মেলটার মধ্যে মেলটা আবার চেক করে দেখেন, এটা দিয়ে এটার মধ্যে রাখেন, কি দেখা যায়, চারটা জায়গায় দেখা যায়, তার মানে কি এটাই হচ্ছে আপনার টার্গেট মেল। সাধারণত ইউএস এর যে পার্সপেক্টিভে ফার্স্ট নেম ডট লাস্ট নেম এটাই খুব পপুলার, এই ফরম্যাটে সাধারণত ইউএস এ যে মেলগুলো থাকে ম্যাক্সিমাম এই ফরম্যাটে পাওয়া যায়, আবার অনেক অনেক রকম ফরম্যাটে লাগে, ঠিক আছে। এবার এই ফরম্যাটটা বেশি পপুলার, সবসময় এই ফরম্যাটটা দিয়ে প্রসেস ট্রাই করবেন যেটা দিয়ে হয় কিনা। তো মোটামুটি আপনি টুল ইউজ করলেন, আপনি পাইলেন। এবার আসেন এই টুল রাখেন, টুল দিয়ে কাজ করছেন পারসন। এবার এখন আরেকটা জিনিস করবো আমরা, সেটা হচ্ছে আপনার একটা ক্লিয়ার বিট, আপনি এই যে এইটা এই যে ডান পাশে দেখেন, আপনি একদম ছবির নিচে, ডান পাশে আপনার ছবির নিচে একদম ডান পাশ ভাই আপনার, রাইট সাইড ডান পাশ, হ্যাঁ এই যেটা ক্লিক করেন, ক্লিক করেন, এটা লগ ইন করেন। ও আচ্ছা, এটা লগ ইনই করা নেই, এটা লগ ইন করেন বা আপনি সাইন আপ করেন, দেখেন কি আসে। লগ ইন করেন বা সাইন আপ করেন, তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যেটা করবেন সেটা হচ্ছে ফাইন্ড ইমেলের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে সার্চে ক্লিক করেন। ও আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই করা হয়েছিল?
আচ্ছা এখানে এখানে এখন একটা ফাইন কোম্পানিটা লেখেন, এই যে snowflake.com @snowflake.com, এটা লেখেন snowflake.com টা লেখেন, অ্যাড দরকার নেই, খালি ওই যে চলে আসছে স্নোফ্লেক, ক্লিক করেন। এখন এখানে কারো নাম খুঁজবেন, ডেনিস পারিসন, ওনার নামটা লেখেন, এই নামটা কপি করে এখানে পেস্ট করেন। টু ডোনেট ডেনিস পেপারসন, এই নামটা পেস্ট করেন, কপি করে পেস্ট করেন। এই দেখেন সিএমও, ক্লিক করেন, দেখছেন আপনি ওনার ইমেল অ্যাড্রেস পেয়ে গেছেন। তো dennis.person@snowflake.net, আচ্ছা এটা .com এবং .net ওনার দুইটাই আছে, .netও আছে .comও আছে, মানে উনি দুইটাতেই কি এনেবল আছেন, তার কারণে যেটা দেখা গেলো যে উনি দুই জায়গায় অ্যাভেলেবেল আছেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আমরা যেহেতু ইমেলটা পেয়ে গেলাম .net-এ, ঠিক আছে, বা এখানে এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই দুইটা ডোমেন থেকে হয়তো ওনাদের ইয়ে করা। তো যেহেতু আমরা এখানে dennis.person@snowflake.net দেওয়া, তো আমরা .netটা ব্যবহার করবো। ঠিক আছে, কারণ এই দুইটা ডোমেনই হচ্ছে ওনাদের হয়তো এনেবল, অনেকে থাকে যে একটা কোম্পানি হয়তো দুইটা ডোমেন ব্যবহার করতে পারে, এই জন্য এখানে .netটা দেখাচ্ছে। ঠিক আছে, এবং এইটাই যে অ্যাকচুয়ালি যে ডেনিস পারিসন, এটা কি শিওর কিনা, এখানে লিঙ্কডইনের একটা ইয়ে অর্ডার দিয়েছে সফটওয়্যার, দেখেন, ক্লিক করেন। এই যে দেখছেন মিলে গেল ঘটনা, তার মানে হচ্ছে এটাই সেটা, তিনি যাকে আপনি খুঁজতেছেন। ওকে, সবকিছু মিলে গেছে। ওকে, তো আপনি আবার আপনার ইয়ে মেইলে চলে যান। তো মোটামুটি আপনি দেখলেন এই যে এই রকম প্রসেসের মাধ্যমে আপনি টুলের মাধ্যমে আপনি কি করতে পারেন, চাইলে ম্যানুয়ালি কাউকে খুঁজতে পারেন, চাইলে আপনি এই যে ক্লিয়ার বিট দিয়েও খুঁজতে পারেন, চাইলে আপনি কি করতে পারেন ওই যে আমাদের আছে মেল বাই নেম যেটা, ওটা দিয়ে চাইলে আপনি খুঁজতে পারেন। সবকিছুতে আপনার খোঁজার কি সুযোগ আছে, যখন আপনার যেটাতে পসিবল বিভিন্ন ওয়ে অ্যাপ্লাই করা, আপনি যদি বলেন আমি পাচ্ছি না বললে হবে না, এরকম বিভিন্ন রকম ট্রিক্স খাটায় খাটায় আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা আপনাকে করতে হবে, এভাবে যদি আপনি করেন তাহলে পাবেন। এবং দেখেন ওনার এরিয়া, আপনি দেখেন এখান থেকে কি কি জিনিস পাইলেন। তো ওনার ইমেল অ্যাড্রেসটা পাইলেন, এই যে কপি করে এটা dennis.person@snowflake.net, এটা কপি করেন। এটা কপি করে নিয়ে আপনি যে পাইছেন ওই লিডের মধ্যে নিয়ে বসান, এই আপনার স্প্রেডশিটের মধ্যে বসান, এই যে ভ্যালিড ইমেল বসান, আর এখানে ভেরিফাইড উইথ এটা বসান। কি দিয়ে ভেরিফাই করছেন, আচ্ছা মেইল টেস্টারে এটা একটু বসান তো আগে দেখি, এটা ইমেল টেস্টারে জানতো, এই ইমেলটা ওখানে গিয়ে পেস্ট করেন মেইল টেস্টারে, দেখেন তো কি রেজাল্ট আসে, দেখি ওখানে কি অবস্থা। মেইল টেস্টার দিয়ে আবার সবগুলো এরকম পাওয়া যায় না, এটা একটা সমস্যা। চেক অ্যাড্রেস দেন। ক্লিয়ার বিটটা মোটামুটি অথেন্টিক মনে হয় নাকি? ক্লিয়ার বিটটা হ্যাঁ মোটামুটি হচ্ছে, বা ডোমেন ঠিক আছে, তার মানে .com .net দুইটার ক্ষেত্রে ডোমেন ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার বিট হচ্ছে পেইড, কিন্তু তারপরে মনে করেন প্রথম মানে 100টা হচ্ছে ফ্রি, তারপর থেকে পে করতে হয়। সেটা পেইড করে কিনে আপনি চাইলে ওখান থেকে লিড বের করে নিয়ে আসতে পারেন। আমরা একদম পুরো সনাতন পদ্ধতি যেটাকে বলে, আদিম যুগের পদ্ধতি থেকে শুরু করে এখনকার যুগের পদ্ধতি পর্যন্ত সবকিছুতেই আমরা মানে মোটামুটি অ্যাপ্লাই করে দেখলাম। আগে যখন টুল ছিল না, আমরা খাতায় মনে করেন লিখে লিখে আমাদের লিড করতে হতো, মিলিয়ে মিলিয়ে ভাবে করতে হতো। ক্লিয়ার বিটটা শুধু 100টা ভাইয়া? 100টা, তারপর বাকিটা আপনাকে টাকা দিয়ে পে করে আপনাকে ইউজ করতে হবে। ওরে ওকে, তো আপনি ইয়ে করেন আপনার ওই ইয়েটায় যান, কোথায় গেল আপনার তাহলে আমি শত শত হাজার হাজার ইমেল যখন বের করব তখন কিভাবে করব? তখন এই যে কিনে কিনে করবেন, পে করে করবেন। আর সব ইমেল আপনি ক্লিয়ার ভিডিও খুঁজে পাবেন না, সব জায়গায় সবকিছু সব জায়গায় পাওয়া যায় না, এই জন্যই সব নিয়ম দেখানো হয়েছে, বিভিন্ন নিয়মে নিয়মে অ্যাপ্লাই করে করে করতে হবে। ভাইয়া ফোন নাম্বারটা একটু ইম্পর্টেন্ট মনে হয়, ফোন নাম্বারটা দেখতে হবে। এখানে লেখেন আপনি ক্লিয়ার বিট দিয়ে ভেরিফাই করেছেন, ঠিক আছে, ক্লিয়ার বিট লেখেন। ওকে, তো আপনি ক্লিয়ার বিট দিয়ে জিনিসটা ভেরিফাই করেছেন, ফাইন। তো আপনি দেখেন আপনার ইমেল অ্যাড্রেস পেয়ে গেলেন, ফোন নাম্বার পেয়ে গেলেন, ডোমেইন পেয়ে গেলেন, ফার্স্ট নেম লাস্ট নেম পাইলেন, কোন কোম্পানিতে কোন পজিশনে কাজ করে তাকে পাইলেন, মোটামুটি সব। এবং ওনার আরো কিছু ইনফরমেশন এখানে আছে কিন্তু, এই যে আপনার হচ্ছে সিটি, তারপর দেখেন কি কি ইনফরমেশন পাইছেন, দেখেন উনি কোন সিটিতে থাকে। ওনার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে থাকে, সান ম্যাটিও ক্যালিফোর্নিয়া, সিএ মানে ক্যালিফোর্নিয়া এবং ইউএসএ। এই ইনফরমেশনটা নিয়ে আসেন, ইনফরমেশনটা কপি করে নিয়ে আসেন, কপি করে এখানে মনে করেন ক্যাটাগরি করে বসান। অনেক সময় অনেকে চায় যে কোন সিটিতে কাজ করে, আরেকটা কলামে লেখেন, এক জায়গায় লেখেন আপনার দেখেন আপনার হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বানানটা ভুল ভাই, ADDRESS। যে যে বিষয়ে আপনার সিরিয়াস হবেন সেই বিষয়ের জন্য আপনার টুল কিনে একদম ওইভাবে প্রিমিয়াম হয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ যারা এই ধরনের কাজ করে তারা টুল দিয়ে কাজ করে, কারণ আসলে মনে করেন একটু শর্ট টাইমে এভাবে মনে করেন ম্যানুয়ালি খোঁজা ইম্পসিবল। আমরা নিজেরা কাজ করে টুল দিয়ে কাজ করি, যেমন হচ্ছে সেলস ন্যাভিগেটর যেটা আছে, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আমার একসময় ছিল আমি কাজ করতাম, ওটা দিয়ে এখন আমার দরকার হয় না, ওইটা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনে ওটা দিয়ে আমার কাজ করতে হইতো। ঠিক আছে,
অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট অফার করে, ক্লায়েন্টের কাছেও থাকে, চেয়ে নিতে হয় অনেক সময়। তো দেখেন এটা অ্যাড্রেস, অ্যাড্রেস কিন্তু হচ্ছে মনে করেন সেন্ট ম্যাথু, ঠিক আছে, এখানে মনে করেন স্ট্রিট, স্ট্রিট হতে পারে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস অবলিক লেখেন স্ট্রিট অবলিক স্ট্রিট, অনেক রকম ইনফরমেশন থাকতে পারে স্ট্রিট। ওকে, তারপর যেটা করবেন আপনি এখান থেকে সিএ যেটা আপনি এবার এখানে লেখেন স্টেট, এখানে লেখেন আই নাম্বারে লেখেন সিটি অবলিক স্টেট, লেখেন সিটি অবলিক স্টেট অবলিক স্টেট স্টেট, ঠিক আছে। এটা সিটিতে কি লেখেন সিএ মানে ক্যালিফোর্নিয়া, এখান থেকে কপি করে নিয়ে আসেন, লিখাই তো আছে, কপি করে নিয়ে আসেন, কাট কাট করে নিয়ে আসেন আর কি, হ্যাঁ এনে এনে বসান, সিএটা এখানে বসাবেন, আর কান্ট্রি ওইখানে বসাবেন হচ্ছে কি ইউএসএ, আরেকটা আরেকটা যে নাম্বার লেখেন কান্ট্রি। মোটামুটি আমরা অনেক ইনফরমেশন অনেক সম্পর্কে পাইলাম, কান্ট্রি লেখেন। আরো অনেক ইনফরমেশন আছে, যেমন একটা ফোন নাম্বার, টোন নাম্বার, যদি খুঁজে পাবেন তাহলে লিখবেন, আর খুঁজে না পেলে কিছু করার নেই, সব ইনফরমেশন সব জায়গায় থাকে না, পাওয়া যায় না, না পেলে তার কিছু করার নেই। তারপর এটা সি সি এ যেটা, এটা এটা রিমুভ করে দেন, এর পাশে যে কমাটা এটা মুছে দেন, ওগুলো ক্লিন করে দেন। যখন আপনারা ক্লায়েন্টকে কাজটা জমা দিবেন এরকম ভুল ভাল বানান দিয়ে যদি দেন তাহলে সমস্যা। তারপরে এই যে সি এর পরে এ এর পরে একটা কমা দিয়ে রাখছেন, এগুলো ক্লিন করে দিতে হয়, ঠিক আছে। তো দেখেন আপনার একজনের জন্য আপনি অলরেডি তার ডোমেন নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সবকিছু অলরেডি তার নাম কি পেয়ে গেলেন। এইভাবে হচ্ছে মনে করেন হচ্ছে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে, এখন মনে করেন আপনি বাল্ক অ্যামাউন্টে চাচ্ছেন, আরো মনে করেন বিভিন্ন সফটওয়্যার আছে, টুল আছে, ওগুলা দিয়ে অনেক কাজ করা যায়, ঠিক আছে। তো আমি এত টুল পাওয়া সত্ত্বেও কিন্তু আমি গুগলে সার্চ করে খুঁজে বের করি, এবং ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর বলতে পারেন কেন, টুল দিয়ে মনে করেন খোঁজার পর অনেক সময় দেখা যায় টুলে হয়তো অনেক সময় রং ইনফরমেশন শো করতে পারে, ঠিক আছে, বাট হাতে কলমে যে খুঁজে বের করার যে বিষয়টা, এটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। আপনি এখন শিওর, আপনি যখন হচ্ছে আপনার মনে করেন যে ওই যে মেল টেস্টার, আমার মেল টেস্টার সরি ইমেল ক্লিনজিং যেটা আপনাকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে, তো আমি ইমেল ক্লিনজিং দিয়ে করার আগে নিজে কি করতাম, বিভিন্ন ওয়েতে, যে আপনাদের যতগুলো স্টেপ দেখাইলাম, বিভিন্ন ওয়েতে খুঁজে খুঁজে বের করে অনেক একটা জিনিস পাওয়ার পর আমি আরো 4-5 বার কি করতাম, ক্রস চেক করতাম, পরে যখন ইমেল ক্লিনজার দিয়ে ইউজ করতাম তখন অ্যাকচুয়ালি দেখলাম যে মোটামুটি প্রায় কি 100%, মানে আমার নর্মালি কখনো এরর আসতো না, 100% আমি মনে করেন এটা ফ্রি পাইতাম, একটা দুইটা হয়তো এদিক ওইদিক হইতো ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে, বাট 100% দেখা যেত হচ্ছে ক্লিয়ার পাওয়া যেত, ঠিক আছে, একদম পরিষ্কার পাওয়া যেত। নর্মালি যেটা করে সবাই হচ্ছে মনে হয় লিড জেনারেশনটা করে সঙ্গে সঙ্গে কি করে দেয়, ওই ইমেল ক্লিনজারের ভিতরে দিয়ে দেয়, তখন ওখান থেকে দেখে 5%-6% ভুল আসে। বাট আপনি যদি এরকম ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে যদি ক্রস চেক করে করে যদি আপনি কাজ করেন, বেটার আউটপুট পাবেন, একদম বেটার আউটপুট পাওয়া যায়। ওকে, তো সবাই আমরা এভাবেই কাজ করব।